রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলাম নাজিল হয়েছে এক দিক থেকে, শুরু হয়েছে ইমানের দিক থেকে, তাওহীদ। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে তাদেরকে ইসলামের এক একটি বিধান জানানো হয়েছে এবং তারা মেনে নিয়েছে। এমন একজন মুসলিমও পাওয়া যাবে না যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন তারপরে কোনো একটা হুকুম নাজিল হয়েছে আর তিনি এই হুকুমের বিরুদ্ধাচরণ করেছেন, এমন একজনও সাহাবী আপনি পাবেন না। বরং যেই দিন থেকে ইসলামের যেই বিষয়টা নাজিল হয়েছে ওই দিন থেকে তারা পালন করা শুরু করে দিয়েছেন, তারা আর পিছপা হয়নি, কোনো রকমের ওজর আপত্তি পেশ করেনি। যেমনটা আমরা দেখতে পাচ্ছি সালাতের ক্ষেত্রে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি নেশা থেকে বিরত থাকার ক্ষেত্রে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি পর্দার ক্ষেত্রে। ইসলামের যে কোনো একটা বিধান নিয়ে নেন, যেটা জাহেলিয়াতের যুগে তাদের অজানা ছিল, তারা এটাকে পাপ মনে করতেন না, কিন্তু যখনই তাদেরকে জানানো হয়েছে এটা পাপ, এটা হারাম, সাথে সাথে তারা ইমানের দাবিতে সেগুলোকে মেনে নিয়েছেন। তারা কোনো রকমের ঢিনাই করেননি যে হ্যাঁ মানতে সময় লাগবে, অভ্যাস হয়ে গেছে, নেশা ছাড়তে পারি না, মাতাল বেপর্দা হয়ে গেছি, সারা জীবন তো এইভাবে চললাম, এখন পর্দা করতে একটু সময় লাগবে। যেমন আমাদের অনেকে বলে এরকম যে তার স্ত্রীকে যখন নামাজের কথা বলে, পর্দার কথা বলে, বলে যে সময় লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি শ্বশুর শাশুড়ির কাছে বিচারও দেয় তখন বলে যে সব কিছু কি আর একদিনও হয় নাকি, মানিয়ে চলো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অথচ আমরা দাবি করি আমরা মুসলিম। এই রকমের ওয়াজ মাহফিল এটা আজকে নতুন নয়, হয়তো যুগ যুগ ধরে চলে আসছে। প্রত্যেক জুমায় খুতবা হচ্ছে, কিন্তু খুতবাতে এই মাহফিলে বা যে কোনো উপদেশমূলক কথায় আমরা কতজন ব্যক্তি আছি যে তা থেকে উপদেশ গ্রহণ করি? খুব কম। বরং পৃথিবীর মেজর পার্সন তারা ইসলামের বিমুখ চলে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ইসলামের আমলগুলো তারা করে না, বরং চরিত্র যেমন তেমনই থেকে যায়। এমন যদি হতো যে এই ওয়াজ মাহফিলের পরে আগামীকাল যে সমস্যাগুলো নিয়ে কথা বলা হচ্ছে তারা সবাই তওবা করে নিয়েছে, কালকে থেকে এখানে যতজন মানুষ উপস্থিত হয়েছেন একজন আর বেনামাজি নাই, একজন আর বেপরদা হয়ে ঘুরবে না, তখন এটা হতো প্রশংসনীয়। আর এভাবে এক একটা মাহফিলের মধ্যে যদি মানুষ নিজের পরিবর্তন ঘটাতো তাহলে এই ধরনের মাহফিলের সার্থকতা হতো। কিন্তু রেজাল্ট কিন্তু উল্টা। বরং কিছু মানুষ আছে যারা কথা শুনতে আসে মজা নেওয়ার জন্য, কিছু মানুষ আছে স্বয়ং বক্তাকেই শিখাবে, সে জাস্টিফাই করবে ভুল না সঠিক, সে নির্ণয় করবে এটা গতকাল কি ঘটবে। আর কতক মানুষ আছে যারা সেটাকে হুজুরদের কথা এইভাবে নেবে, মানে তারা হক আর হুজুররা যেগুলো বলে তো বলুক, এরকম। এমন হয়ে গেছে আজকে আমাদের ইসলামের উপদেশগুলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপদেশ দিতেন তার শ্রোতারা সাহাবায়ে কেরামরা কখনো সেটা এই সেন্সে নিতেন না, বরং সেটা নিতেন তাদের পরিবর্তনের জন্য, পরিবর্তন ঘটাতেন। আর তার নজির অনেক আছে। মদ হারাম হওয়ার ব্যাপারে যেটা নাজিল হয়েছে যে যখন মদকে হারাম করে দেওয়া হয়েছে রাসূলের মুখ থেকে শুনেন নাই, এখানে মদের বৈঠক চলতেছে, একজন সাহাবী শুধু এখান দিয়ে যাচ্ছে আর বলতেছেন হুররিমাতিল খামার, হুররিমাতিল খামার, খামার মানে মদকে হারাম করে দেওয়া হয়েছে, এই কথাটা শুধু কানে আসছে। রেজাল্ট কি? কারো হাতে গ্লাসে মদ ছিল। আবার কোনো একজন সাহাবী তার মুখে ছিল, মাত্র মানে নিয়েছে মুখে, আর তার কান শুনেছে যে মদকে হারাম করে দেওয়া হয়েছে। আমাদের চরিত্র হলে কি করতাম আমরা? মুখেরটা তো গিলতামই, বরং বলতো যে শেষবারের মতো একটু টান দিয়েই নেই, হয়তো মটকা পর্যন্ত খেয়ে ফেলতো ওই বৈঠকে। কিন্তু সাহাবায়ে কেরামদের চরিত্র এমন ছিল না, ওই মুখের টুকু গিলে নাই, বমি করে বা মুখ থেকে ফেলে দিয়েছে, কারণ তার কান শুনছে। কারণ এই কানটা হচ্ছে মুসলিমের কান, এই কান হলো ইমানদার ব্যক্তির কান। কান শুনছে যেটা হারাম, থেমে গেছে, তার মুখ হলক বন্ধ হয়ে গেছে, আর নামতে পারে নাই নিচে, কারণ যখন ব্যক্তি হচ্ছে মুসলিম। এইভাবে প্রত্যেকটা জিনিস তাদের কানকে কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজে লাগানোর তৌফিক দিয়েছিলেন,
কিবলা যেটা তাদের ধর্ম, কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। তারা অলরেডি নামাজে রুকুতে কান শুনছে যে কিবলাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। তারা এটা বলেনি যে নামাজটা শেষ করে নেই, তারপরে আমরা দেখব আসল ঘটনা কি। কিন্তু যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী মিথ্যা বলে না, আর যিনি শুনছে তিনিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাহাবী, এই জন্য তিনি জানতেন যে মানুষ কখনো নিজের পক্ষ থেকে সংবাদ দিতে পারে না, তাই ওই সংবাদকেই গ্রহণ করা হয়েছে। এবং নামাজরত অবস্থায় কাতার না ভেঙে দিয়েই এই দিকে কিবলা ছিল, পুরো কম্পাসের মতো ঘুরে গেল বাইতুল মুকাদ্দাস দিক থেকে কাবা ঘরের দিকে। ঈমান, এটা কেন করতে বাধ্য হয়েছে তারা? ঈমান। কারণ আল্লাহ এবং তার রাসূল যখন কোনো কাজে তাদেরকে ডাকে, তাদেরকে বলা হয়েছে তোমরা সাড়া দিয়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। সূরা আনফাল 8 নম্বর সূরার 24-25 থেকে আপনি পড়েন, তার মধ্যে এই আয়াতটি আপনি পেয়ে যাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়ে দাও। লিমা ইউহয়িকুম, কারণ এর মধ্যেই তোমাদের জীবন আছে। আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যেটা বলেন এটার মধ্যে আমাদের জীবন আছে। কোন জীবন? প্রকৃত জীবন। আমাল হায়াতুদ দুনিয়া, যেমন কোরআনের বহু জায়গায় আল্লাহ বলেছেন ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার জীবন তো হচ্ছে সামান্য ভোগ বিলাসিতার জীবন, ধোকার বস্তু। মানুষ প্রতারিত হয়ে যায় এই দুনিয়ার জীবনে, এটাকে দেওয়া হয়েছে পরীক্ষা স্বরূপ। কিন্তু আমাদের মূল জীবন হচ্ছেন পরকালের জীবন, আখিরাতের জীবন। কিন্তু আমরা সেই জীবনটাকে বেছে নিতে চাচ্ছি না, আমরা ধোঁকা খেয়ে গেছি অলরেডি। এই যে যারা আমাদের মধ্যে পরিবর্তন আসে না, শুধু কথা শুনি কিন্তু নিজে একটু চিন্তা করি না, আবার আমরা আমাদের আপন চরিত্রের মধ্যে বহাল থাকি, এটা হলো ধোঁকায় পড়ে যাওয়া। প্রত্যেকটা ব্যক্তি, আপনি এটা হয়তো রিয়ালাইজ করতে পারতেছেন না, অনুভব করতে পারতেছেন না যে আপনি দুনিয়ার ফিতনায় পড়ে গেছেন। এটা আমরা অধিকাংশ মানুষ বুঝতেছি না, কারণ আমরা এটাকে কি মনে করি? খামখেয়ালি, হেয়ালির ভাবে নিচ্ছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তর হচ্ছে দুদুল্যমান। লাহিয়াতান কুলুবুহুম, আজকে অধিকাংশ মানুষের একই অবস্থা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সূরা আম্বিয়ার শুরুতেই বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় অত্যন্ত নিকটে চলে আসছে, অথচ সেই ব্যক্তি গাফিলতিতে মুখ ফিরিয়ে আছে। এটা আজকে আমাদের সবার চরিত্র। সকাল হলেই সন্ধ্যা পর্যন্ত আমরা কোন কাজে ব্যস্ত, এটা আপনি একবার নিজে চিন্তা করে দেখবেন যে আমরা কোন কাজে ব্যস্ত। আমাদের মা বোনরা সারাদিন যে কোন কাজে সে ব্যয় করে তাকে হিসাব করতে বলেন, তাহলে বুঝতে পারবেন আমরা কে কতটা দুনিয়াদার হয়ে গেছি বা কে কতটা ধর্ম থেকে উল্টা পথে হাঁটি। আর এটা এতটা মারাত্মক একটা বিষয়, আর এটা এতটা ভয়ঙ্কর একটা অবস্থানে আমরা আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের মধ্যে কয়জন ব্যক্তি জান্নাতে এবং কয়জন ব্যক্তি জাহান্নামী। আমাদেরকে সেটা নির্ণয় করার রিপোর্টও জানিয়ে দিয়েছেন যে এটা আপনি সহজেই নির্ণয় করতে পারবেন। কিসের ভিত্তিতে? কর্মের ভিত্তিতে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস কোট করেছেন যে একদিন কোনো এক জানাজাতে আমরা বসা ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, তার হাতে একটা লাকড়ির টুকরা ছিল, ইয়ানকুতু বিহিল আরদ। তিনি তা দিয়ে জমিনে এরকম আঁকাকি করছেন, কিছু একটা ভাবতেছেন আর এরকম হাত লাড়তেছেন। হঠাৎ তিনি মাথা তুলে দিয়ে বলেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি বাদ নাই যার ঠিকানা জান্নাতে না হয় জাহান্নামে ফাইনাল হয়ে আছে। তখন এ কথা শুনে সাহাবা একরামরা জিজ্ঞেস করলেন ফালিমা না আমালু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কর্ম কেন করব? যখন জান্নাত আর জাহান্নাম ফাইনাল হয়ে আছে তাহলে আমাদেরকে কর্ম করতে হয় কেন? এই যে জবাবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এটা আমাদের প্রত্যেকের জন্য এটা স্মরণ রাখার মতো একটা কথা। রাসূল বলেছেন মালু, বরং তোমরা কর্ম করো। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, কারণ প্রত্যেক ব্যক্তির জন্য ওই কাজটা করা সহজ হয়ে যাবে যেই কাজের জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। এখন কারো জন্ম যদি জান্নাতের জন্য হয়ে থাকে, তাহলে জান্নাতের যে কাজগুলো আছে সেগুলো করা তার জন্য সহজ হয়ে যাবে।
আর যার সৃষ্টিটা হয়েছে জাহান্নামের জন্য, তাহলে জাহান্নামী যে কাজগুলো আছে সেগুলো করা তার জন্য সহজ হয়ে যাবে। তাহলে সারাদিন কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো কাজেই ব্যস্ত করে রাখেন। এখন আমাদেরকে দেখতে হবে আজকে আমরা সারাদিন কোন কাজে ব্যস্ত ছিলাম। সময় তো পার হয়ে চলে গেছে, এটা তো আর ফেরত আসবে না। তো ফজর থেকে নিয়ে এই যাবৎ আমরা কে কতগুলো ভালো কাজ করেছি এবং জান্নাতের জন্য করেছি এটা একটু নোট করতে হবে। এবং জান্নাতের চিন্তা রাখি নাই, পরকালের চিন্তাই আজকে করি নাই, এমন কতগুলো কাজ বা কতটা সময় আজকে আমরা নষ্ট করেছি, এটা 2 পৃষ্ঠায় লিখলে আমার মনে হয় আজকের রেজাল্ট আমাদের সামনে চলে আসবে। ঠিক এইভাবে যদি আমরা অতীতের সমস্ত কাজগুলো বয়সটা যদি আমরা নিজেরা নিজে হিসাব রাখি, তাহলে আমাদের প্রত্যেকের সামনে রেজাল্ট চলে আসবে যে আমি জান্নাতি না জাহান্নামী। এই কথাগুলো আমি একজন সাধারণ ব্যক্তি হিসেবে আপনার কাছে বলতেছি, কিন্তু কথাগুলো তো আমার না, এই কথাগুলো তো কোরআন এবং হাদিসে রয়েছে। ঈমান থাকলে আমাদের ঈমানকে তাজা করতে হবে, কারণ আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা নাজিল হয়ে এই কথাগুলো বলবে না। আর না আল্লাহ নিজে আসবেন, আর না এর বিকল্প কোনো কিছু আপনি আশা করতেছেন যে আল্লাহ নতুন করে যদি কোনো কিতাব নাজিল করে তাহলে হয়তো আমরা পরিবর্তন নিয়ে আসব। এমন যদি চিন্তা থেকে থাকে তাহলে কোরআনের একটা আয়াত দিয়ে ভূমিকাটাকে আমি এখানেই শেষ করে দিতে চাচ্ছি। যারা তওবা করতেছেন না বা যারা নিজেদেরকে পরকাল নিয়ে ভাবেন না, তাদের জন্য এই আয়াতটা আমি যথেষ্ট মনে করি। যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আনআম 6 নম্বর সূরার 158 নম্বর আয়াতে রেখেছেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা। এই লোকগুলো পৃথিবীবাসীর হলোটা কি? তারা তওবা করে আল্লাহর রাস্তা ধরে নিচ্ছে না কেন? তাদের পাপ থেকে তারা তওবা করে ফিরে আসছে না কেন? হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা। তারা কি এটার জন্য অপেক্ষায় আছে যে আকাশ থেকে একজন ফেরেশতা নাজিল হয়ে তাকে বললে সে শুধরাবে? আও ইয়াতিয়া রব্বুক, নাকি হে নবী আপনার রব নিজে আসতে হবে? মানে আল্লাহ বলছে আমি কি নিজে এসে তোমাকে বলবো যে শুধরাও, পরকালমুখী হও, তওবা করো, দুনিয়াদার ছাড়ো? এটা কি আল্লাহ নিজে এসে বললে কি এই লোকগুলো মানবে? আও ইয়াতিয়া রব্বুক আও ইয়াতিয়া বাদু আয়াতি রাব্বিক, নাকি আপনার রবের সেই নিদর্শনের অপেক্ষায় আছে যেটা একদিন না একদিন আসবেই। আল্লাহর এক নিদর্শন, সেটা কি? মালাকুল মউত। ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিক, যেই দিন তোমার রবের সেই নিদর্শনটা চলে আসবে। লাম আয়াতি রাব্বিক লাম লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবল আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা কুল ইনতাযিরু ইন্না মুনতাযিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, যেই দিন তোমার রবের সেই নিদর্শন চলে আসবে, মানে মালাকুল মউত, সেই দিন কোনো উপকারে আসবে না ওই ব্যক্তির, যেই ব্যক্তি নতুন করে ঈমান আনতে চাইবে। যে এখন হয়তো পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে বা তার মালাকুল মউত তার সামনে উপস্থিত হয়ে গেছে, আর সেই ব্যক্তি তখন বলবে যে আমি ঈমান আনছি, আমি তওবা করতেছি, সে আল্লাহর প্রতি বিশ্বাসী হবে। আল্লাহ বলছেন সেই দিন আর কোনো উপকারে আসবে না। আর যারা ঈমান নিয়ে বসে আছে সেই সময় সে কিছু ভালো কাজ করতে চাইবে মালাকুল মউত দেখে নিলে, কিন্তু আল্লাহ বলেছেন সেই সময় তার ভালো কাজও তার কোনো উপকারে আসবে না। মানুষ যে মালাকুল মউত দেখে নিলে ঈমান নিয়ে আসে এবং ভালো কাজ যে করে, এর জবাব আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। যেমন আমরা যারা মুসলিম, আমরা মালাকুল মউত উপস্থিত হলে কিছুটা সময় যে আল্লাহর কাছে চাইব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন যে তুমি চাইলেও তোমার সাথে কি অ্যান্সার করা হবে তুমি শোনো। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুন 63 নম্বর সূরার 9 এবং 10 নম্বর আয়াত আপনি দেখে নেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় রয়েছে। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষের যে সময়টা নির্ধারণ করা হয়েছে সেটা উপস্থিত হয়ে গেলে এক মুহূর্ত তার আগে তার কাছে আসবে না, আর এসে গেলে তার 1 সেকেন্ডের জন্য তাকে ছাড়া হবে না। যেটা আপনি সূরা নাহাল 16 নম্বর সূরার সম্ভবত 61 নম্বরে রয়েছে। আর মুনাফিকুনের মধ্যে কি আছে? সে মালাকুল মউত দেখে নিলে সে বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, আল্লাহ তুমি যদি আর একটু সময়ের জন্য আমাকে ছেড়ে দাও,
ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি সৎকর্মশীল হই এবং দান সাদকা করে তোমার সামনে উপস্থিত হব, মাত্র কয়েকটা সেকেন্ড আমাকে ছেড়ে দেওয়া হোক। জবাবে আল্লাহ কি বলবেন যে ঠিক আছে তোমাকে অনুমতি দেওয়া হবে না। এই আয়াত কিন্তু প্রত্যেক জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার সালাতে পাঠ করতেন। একটা বর্ণনায় রয়েছে যে তিনি 2টা সূরা দিয়ে এই জুমার সালাত আদায় করতেন। এক সূরা জুমা, আর দ্বিতীয় রাকাতে পড়তেন মুনাফিকুন। আরেকটা আছে সূরা আল আলা, তারপরের রাকাতে পড়তেন আল গাশিয়া। তাহলে মুনাফিকুন এর মধ্যে আমাদেরকে প্রতি সপ্তাহে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, প্রত্যেকটা ব্যক্তির সময় চলে আসলে তার সামান্য সময়েও তাকে ছাড় দেওয়া হবে না, ওই তখনই তার আত্মাকে গ্রহণ করা হবে। এটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের ঈমান কেন তাজা হয় না, এটা একটা বিষয়। আর যারা মনে করতেছেন যে আমি চালাক পাবলিক, আমি তো তওবা করে নেব মরার আগে, রেজাল্টটা যদি ফেরাউনের মতো হয়। আপনি কি জানেন ফেরাউনও তওবা করেছিল, কিন্তু কখন? টাইম পাস হয়ে যাওয়ার পর। ফেরাউন ঈমান এনেছিল এবং উত্তমভাবে কালেমা পড়েছিল, যেটা হয়তো অধিকাংশ মুসলিম এইভাবে যে কালেমা পড়তে হয় এটা জানেনই না, যত সুন্দর করে ফেরাউন পড়েছিল। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা উল্লেখ করে দিয়েছেন ফেরাউনের কথাটা কি ছিল। অথচ আমরা জানি হাদিসে আছে যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে শেষবার বলতে পারবে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে আল্লাহ মাফ করে দিবেন, তার রেজাল্ট জান্নাত। কিন্তু ফেরাউনও কিন্তু বলেছিল, এবং ফেরাউনের মৃত্যুর আগে কয়েক সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিট হয়তো কথা বলেছে আল্লাহর সাথে এবং ফেরেশতার সাথে, তার প্রমাণ কোরআনে আছে। যেমন ধরে নেন, একটা উদাহরণ নিয়ে নেন, সূরা ইউনূস 10 নম্বর সূরার 90-91 নম্বর এই আয়াতগুলো দেখেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাত্তা আদরাকাহুল গারাক, যখন ফেরাউন পানিতে নামলো আর যখন ডুবতে শুরু করলো, তখন সে বলে কালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। এইভাবে ফেরাউন বলেছিল, সে বলেছিল যে আমি ঈমান আনলাম সেই সত্তার প্রতি যিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, যার উপরে ঈমান এনেছে বনি ইসরাইলরা, আর আমি মুসলিমদের একজন। ও আনা মিনাল মুসলিমিন, ও নিজেকে মুসলিম দাবি করে মরেছিল। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যেটা আপনি সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 102 নম্বর আয়াতে পেয়ে যাবেন। যেটা প্রত্যেক খুতবায় খতিবরা বলে থাকে যে দেখো আল্লাহকে যথার্থ ভয় করার চেষ্টা করো, আর মুসলিম না হয়ে কিন্তু মইরো না। এই জ্ঞান ফেরাউনেরও ছিল। ফেরাউনও এতদিন দাওয়াত পেয়ে পেয়ে এটা জ্ঞান অর্জন করে নিয়েছিল যে আমাকে মুসলিম হয়ে মরতে হবে, কিন্তু এটা প্রকাশ করেনি। প্রকাশ করেছে কখন? ওই মরার সময়। কিন্তু মরার সময় যখন ও তওবা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবটা কি দিয়েছেন, ওটা আমাদের ওই প্রত্যেক ব্যক্তির জন্য জবাব হবে যারা মালাকুল মউত দেখে নেওয়ার জন্য অপেক্ষায় আছেন। আল্লাহ বলেছিল আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগেই না তুমি বিরুদ্ধাচরণকারী ছিলা, তুমি না ফাসাদকারী ছিলা। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ফাসাদকারী ছিলা। তাহলে একটু আগেই যদি ফেরাউন এই কালেমাটা পড়ে নিতে পারত সমুদ্রে নামার আগেই, তাইলে কিন্তু জিতে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের উপরে তার মৃত্যুটা হয়ে যায় যে মালাকুল মউত দেখে নেওয়ার পূর্বে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, তাহলে ওই যে বনি ইসরায়েলের এক ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছিল না, এই ব্যক্তির মতো হয়ে যেত। যেটা বুখারী মুসলিমে রয়েছে। ইমাম মুসলিম এবং বুখারী দুজনেই তাদের তওবার অধ্যায়ে এই হাদিস এনেছেন, যেটা আপনি মুসলিমে 50 নম্বর অধ্যায় পেয়ে যাবেন। যে একজন ব্যক্তি তোমাদের পূর্বে 100টা মানুষকে হত্যা করেছে, কাতালা মিয়াতা নাফসান, তারপরে তাকে বলা হয়েছে কোন একজন আলেমের কাছে গিয়ে হাল্লাহু মিন তাওবাতিন, এর কি তওবার রাস্তা খোলা আছে? তখন বলছে নাম, ওমা ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনা তাওবাতিহি, কে আছে তার আর তওবার মাঝে আর হয়ে দাঁড়াইতে পারে? অবশ্যই তার তওবার রাস্তা খোলা আছে। সেই ব্যক্তি প্রস্তুত হয়ে গেল, সে সৎলোকদের এরিয়াতে যাওয়ার ইচ্ছা পোষণ করলো। 1-2 কদম যেতে না যেতেই তার মালাকুল মউত তার কাছে উপস্থিত হয়ে গেল। কিন্তু এই লোকটা কিন্তু জানতো না যে একটু পরে তার কাছে মালাকুল মউত চলে আসবে। আল্লাহর দয়া হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টা হত্যা করার পরেও তার তওবাটাকে গ্রহণ করে নিলেন এবং এই ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করে দিলেন। এবং আল্লাহ তাকে ক্ষমা করার জন্য কি প্ল্যান করেছেন?
তার রূহ যখন কবজ করা হবে তখন দুই রকম ফেরেশতা নাজিল হয়েছে, আযাবের ফেরেশতা নাজিল হয়েছে, রহমতের ফেরেশতা নাজিল হয়েছে। এখন আত্মাটা গ্রহণ করবে কে, এটা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল। তখন আরেকজন ফেরেশতা মানুষ রূপে এসে তাদেরকে বলল যে একে রহমতের ফেরেশতা নিয়ে যাবে। বলছে কেন? তো বলছে জমি মেপে দেখো। আল্লাহর পক্ষ থেকে জমি মাপার আদেশ করা হলো এবং মুসলিমের মধ্যে তওবার অধ্যায় হাদিসটা রয়েছে, আপনি দেখে নেন। সেখানে বলা হয়েছে আল্লাহ এই জমিনকে বলেছে তুমি দূর হয়ে যাও, আর ওই জমিনকে বলা হয়েছে তুমি একটু কাছে চলে আসো। এটা একটা। আরেকটা বর্ণনা আসছে সেই ব্যক্তি নিজে যেহেতু অন্তর থেকে তওবা করে নিয়েছিল, সে ওই এলাকায় যাবে। বর্ণনায় আসছে সে তার বুকটাকে, সাদরটাকে মৃত্যুর সময় যখন আত্মাটা বেরিয়ে যাবে একটু ধাক্কা দিয়ে দিয়েছিল তার ওই সতের দিকে। তার মানে সে যে অন্তর থেকে চেয়েছিল তওবা, এটা প্রকাশ করে দিয়েছে। সে তার ক্ষমতা ছিল না যাওয়ার, তাই তার বুকটাকে একটু আগে বাড়িয়ে দিয়েছিল, যার ফলে মেপে দেখা গেল যে সে আধা হাত তওবার রাস্তায় ঢুকে গেছে। রহমতের ফেরেশতারা তার আত্মা নিয়ে নিল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিলেন। মাত্র কয়েক মিনিটের ব্যাপার। হ্যাঁ, এটা প্রত্যেকের সাথে ঘটবে। যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে কয়েক মিনিট আগে যদি আল্লাহর কাছে ফিরে আসতে পারে, আল্লাহ বলেছেন তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাকে আল্লাহ গ্রহণ করে নেবেন। কিন্তু যেই ব্যক্তি এই অপেক্ষায় আছেন, ওই মালাকুল মউত কিন্তু রিং করে আসবে না, কলিং বেল বাজিয়ে আপনার ঘরে ঢুকবে না, ও কিন্তু হঠাৎ করে চলে আসবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন, আর ওই সময় মোতাবেক ওই মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে। কিন্তু আমাদের কার কাছে কখন আসবে এটা আমাদেরকে জানানো হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের শেষ আয়াতে আমাদেরকে বলেছেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কোনো মানুষ জানে না যে কোন জমিনে কোথায় তার মৃত্যুটা হবে, কেউ জানে না। এটার মধ্যে স্থান বলে দিয়ে সময় বলে দেওয়া হয়েছে। যেমন আমরা সবাই এখানে বসা, আমরা জানি না কোন স্থান আমাদের মৃত্যু হবে। তার মানে পুরো জমিনটা তো আপনি এক কদম দুই কদম দিয়ে এগোন, এক কদম পরে মৃত্যু আসবে না 10 কদম পরে মৃত্যু আসবে, আল্লাহ বলছেন এটা কেউ জানে না, এটা যখন তখন চলে আসতে পারে। তাহলে বিচক্ষণ কারা? বিচক্ষণ হলো যারা জানলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফিরে আসতে হবে, আমি ভুল পথে আছি, আর কোনো একজন ব্যক্তি আমাদেরকে বলে দিচ্ছে যে তোমার এই পথটা ভুল, এই পথে আসো। তাহলে জ্ঞানীদের কাজ হলো ওই কথাটা তৎক্ষণাৎ গ্রহণ করে নেওয়া, যেটা আমরা দুনিয়ার ক্ষেত্রে করি। দুনিয়ার ক্ষেত্রে আমরা কি করি? যেমন আপনাদের পর্যন্ত যখন আসছি, রাস্তার মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে যে চাঁপাইনবাবগঞ্জের সদর রাস্তা কোন দিকে, তখন আমাদেরকে বলে দেওয়া হয়েছে আপনারা তো ভুল রাস্তায় আসছেন, রাস্তাটার পেছনে ফেলে রেখে আসছেন। এখন আমাদের কাজ কি? আমরা কে কথা বলবো, যেতেই থাকি, দেখা যাক। এটা করি? আপনিও করেন না, কেউ করে না। দুনিয়ার পথ চলার ক্ষেত্রে এটা কেউ করেন না। আপনি তখনই সিদ্ধান্ত গ্রহণ করেন যখন একজন জ্ঞানী ব্যক্তি আপনাকে বলে দিল যে রাস্তা তো এটা, তখন আমরা সেই রাস্তাই অবলম্বন করি। আর যিনি হচ্ছেন সব থেকে বেশি জ্ঞানী, যাকে আমাদেরকে সতর্ক করার জন্যই পাঠানো হয়েছে, যখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকে বলতেছেন ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আসো আল্লাহর দিকে ফিরো, আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী হয়ে এসেছি। আমাদের রাসূল বলতেছেন, যেটা কোরআনে আপনি সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরার 49, 50, 51 নম্বর আয়াতে পেয়ে যাবেন। যে ফাফিরু ইলাল্লাহ 50 নম্বর আয়াতে পেয়ে যাবেন ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব রকমের কল্যাণকর পথ বলে দিয়েছেন, এবং যতগুলো অকল্যাণকর পথ আছে আমাদেরকে কিন্তু সাবধান সতর্ক করেছেন। কিন্তু আমরা অধিকাংশ মুসলিমরা আমাদের নবীর কোনো কথাই আমরা শুনি না। আমরা কার জীবনী নিয়ে ব্যস্ত, কোন থিওরির উপরে আমরা চলি, আপনি অধিকাংশ মুসলিম এটা বলতে পারবেন না। অথচ আপনি মুখে বলতেছেন আপনি মুসলিম, আমাদের কিতাব হচ্ছে কোরআন এবং সুন্নাহ হাদিস, অথচ কোরআন সুন্নাহর সাথে আমাদের ব্যক্তিগত প্র্যাকটিক্যাল জীবনের কোনো সম্পর্কই নেই। আমাদের মা বোনদের জীবন যাত্রা দেখেন, যেমন ভাই একটু আগে বলে গেল উত্তম পরিবারের জন্য মহিলাদের উদারতার কথা বলে গেল, আমি মনে করি তার চাইতে বেশি জরুরি হচ্ছে মহিলা তার রবকেই চিনে না, আল্লাহকে চিনতে হবে প্রথম। যেই মহিলার উদাহরণ দেওয়া হয়েছে আবু তালহা আর উম্মে তালহা, তারা প্রথমে আল্লাহকে চিনেছেন, তারা এর গুরুত্ব বুঝেছেন, তার জীবনটা রিয়ালাইজ করতে পেরেছেন যে আসলে আমাদের জীবনটা কি। কিন্তু আমরা সেই শিক্ষা গ্রহণ করি নাই। এই জন্য এই বক্তব্য শোনার পর হয়তো আপনি আপনার স্ত্রীর কাছে এটা রেসপেক্ট করেন, আশা করেন যে ও এই চরিত্রের হবে,
কিন্তু আমি বলতেছি হবে না। এই জন্যই হবে না, কারণ আমরা পুরুষরা কিন্তু ভিন্ন চরিত্রের, আমরা ওই চরিত্রের হইতে পারি নাই। আজকে আমি অধিকাংশ এই অঞ্চলগুলোতে ঘুরে যেটা দেখেছি, অধিকাংশ পুরুষ বিয়ে করেছেন মহিলাদেরকে দিয়ে গরু পালানোর জন্য, আপনার ধান নেওয়ার জন্য। তাকে পর্দায় রাখবেন, তাকে ভালো পরিবেশ দিবেন, এই নিয়তে খুব কম পুরুষই বিয়ে করেছেন একজন কামলা। আপনার একটা রোজ কম লাগবে, গরুটা উনি দোয়াবে, দুধ দোয়াবে, পাকশাক করবে, সব কাজ করার পর ধান মারাই করে, এই সব কাজের জন্য আপনি বিয়ে করেছেন। তাহলে এই মহিলা কিভাবে পর্দা করবে, কিভাবে দিন প্র্যাকটিস করবে, কিভাবে তার মধ্যে সরলতা আসবে? কারণ যেখানে আপনি তাকে দিনের শিক্ষাই দেন নাই। এই জন্য দিনের শিক্ষাটা এটা জরুরি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। যার মাঝে দিনের শিক্ষা জেগে যাবে, সেই ব্যক্তি আদব কায়দা নিয়ে সব রকমের নিয়ম নীতি সে ফলো করবে। কিন্তু আমরা ওইটাকে গুরুত্ব দিই কম, আমরা আমাদের ব্যক্তি জীবনের গুরুত্বটা বেশি দিই। আপনার আমার কি পছন্দ না পছন্দ এটা মহিলাদেরকে খুব ভালো করে শিখিয়ে দিই, ও এই টেনশন নিয়ে সারাদিন পার করে যে এতটা বাজে নাস্তা এটা খাইতে হবে, দুপুরবেলা ভাত এটা সরম না শক্ত না নরম, ঝাল বেশি না কম, লবণ বেশি না কম, এই টেনশন করতে করতে তার সারাদিন চলে যায়। আর উপরন্ত আপনি একটা বোঝা আর একটা গরু ধরিয়ে দিয়েছেন, তাকে ধান এনে ধান দিয়ে দিয়েছেন, এই কাজগুলি তার লিপ্ত। কিন্তু কোনো ব্যক্তিকে বলতে পারবেন আপনি বাসায় গিয়ে প্রথম আপনি খাবার না চেয়ে তাকে জিজ্ঞেস করেন যে তোমার দুপুরের নামাজ হয়েছে কিনা, তুমি জোহরের সালাত আদায় করেছো কিনা, আপনি বলতে পারবেন কোনো ব্যক্তি? আমাদের চরিত্রের মধ্যে এটা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের কাজ যখন কেউ করবে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত জীবন, আর এই লাঞ্ছিত জীবনের অংশ আমি আর আপনি। এই লাঞ্ছিত জীবনের অংশই হচ্ছে আমাদের সমাজ। না হলে আজকে পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশে 90% মুসলিম হওয়া সত্ত্বেও এই 90% মুসলিমের মধ্যে 80% মুসলিম ইসলাম চায় না। তারা চায় না যে ইসলাম প্রতিষ্ঠিত হোক, বরং মহিলাদের উক্তি হলো যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় আমাদেরকে পর্দা করে চলতে হবে, টিভির লাইন ডিশের লাইন সব কেটে যাবে, বেহায়ামি বন্ধ হয়ে যাবে। যুবকরা ইসলাম চায় না এই জন্য, যেহেতু জেনা করে ধরতে পারলে 80টা বেত্রাঘাত খাবে, প্রকাশ্যে ফাইজলামি করতে পারবে না, নেশা করতে পারবে না, লম্পটি করতে পারবে না, এই জন্য যুবকরা ইসলাম চায় না। প্রত্যেকটা সেক্টরে ইসলাম চায় না, অথচ সে জানে যে ইসলামের মধ্যে আমার উত্তম জীবন নিহিত আছে। ইসলামের মধ্যে দুর্নীতি নাই, ইসলামের মধ্যে কাউকে ঠকানো নাই। প্রতিবেশী যদি ইসলাম মানে তাহলে আপনার ঘর সেফ, আপনাকে সে কষ্ট দেবে না। কারণ রাসূল ইসলাম খুব কঠিনভাবে নিষেধ করে গেছে, মেহমানের মূল্যায়ন করা হবে যদি ইসলাম পালন করা হয়। তো ইসলাম মানে শুধুমাত্র যে নামাজ আর ওই পর্দা এটা না, বরং ব্যক্তির হক হচ্ছে ইসলাম। ইসলাম প্রতিষ্ঠিত হলে ব্যক্তির হক প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর আপনাকে এই সারাদিন আর এরকমভাবে গাধার মতো কর্ম করে খেতে হবে না, বরং আপনার প্রাপ্য ইসলামিক রাষ্ট্রের সরকারের দায়িত্ব সে আপনার ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে যাবে। কিন্তু আমরা ওটা চাই না। আমরা তো যখন খবরাখবর দেখি তখন দেখি অনেক মহিলাদের মন্তব্য যে তারা বলে দাড়িওয়ালাদেরকে ভোট দিলে কি হবে, বলতেছে আমাদেরকে বাধ্য করে পর্দা করা হবে। আবার আমাদের দেশের এমন নেতা সুবহানাল্লাহ, এরা নাকি ইসলামিক দল, আবার মাইকে এসে বলতেছে আমরা ক্ষমতায় আসলে কোনো মহিলাকে পোশাকের জন্য বাধ্য করব না, এরা নাকি যা খুশি তা পরে বিলে ঘুরাবে, এরা নাকি ইসলামিক দল। আরে লজ্জা লাগে, লজ্জা। যদি আপনি ইসলামিক দল হয়ে থাকেন আপনার নির্লজ্জার মতো কথা কেন বলেন? লজ্জা তো থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মতন ব্যক্তিকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করবেন এই জমিনে, আপনারা শুধু গদির আশায় বসে আছেন। ইসলামের একটা রূপ মাত্র, নাহলে কিভাবে একজন ইসলামিক ব্যক্তি কথা বলতে পারে যে আমরা মহিলাদেরকে তার পোশাকের জন্য বাধ্য করব না? কি করে হতে পারে এটা? কি করে তাদের আবার হিন্দু সংগঠন থাকতে পারে ওই ধরনের ব্যক্তিদের? তারা নাকি ইসলামিক দল। না, এইভাবে দিন কায়েম হবে না। দিন কায়েম মানে ইসলাম কায়েম করা, সেটা ব্যক্তি পর্যায়ে, ঘরে, সমাজে এবং রাষ্ট্রে। আগে নিজে, যেমন আমি দাড়ি রেখেছি, টুপি পরেছি, ইসলামিক বাহ্যিক যত রূপ আছে সব অ্যাপ্লাই করলেন, আপনিও করলেন। নেশা ছেড়ে দেন, মহিলা সংক্রান্ত পাপ ছেড়ে দেন, সুদ ঘুষ প্রকাশ্য পাপ ছেড়ে দেন, তাহলে আপনি ইসলাম প্রতিষ্ঠিত করলেন। এখন আপনার ঘর দেখেন, ঘরটাকে পর্দায় ঘেরে নেন। সবাই যে ফেরেশতা হয়ে যাবে তা না, কিন্তু ইসলামে একটা রূপ লাগবে তো। আজকে আমরা আহলে হাদিস কি আর হানাফি সমাজ কি, সব সমাজে গিয়ে দেখেছি সব গ্রামের চিত্র একই রকম।
একটা ঘরেরও পর্দা নাই, একটা বাড়িও ঘেরা নাই। মেহমান আসলে মহিলাদেরকে যে পর্দা করতে হবে, মেহমানদের জন্য পার্সোনাল আলাদা একটা যে বাথরুম থাকতে হবে, কারো কোনো মাথা ব্যথা নাই। তো প্রত্যেকটা সেক্টরে ইসলামকে আপনি ছুঁড়ে ফেলে দিয়েছেন। বিয়ে শাদীর মধ্যে যা খুশি তা বিয়ে করবেন, কোনো দিন কোনো পাত্র কি এটা কি আপনি চিন্তা করেছেন যে মহিলা দেখতে গেলে সে নামাজে কিনা সেই ঘর আগে যান? আপনি দেখেন না। কোনো মেয়ের বাবাই কথা বলতে পারবে না যে মেয়ের জন্য এমন একটা ছেলে চুজ করি যে ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে। প্রথমে গিয়ে জিজ্ঞেস করলে যদি ভালো হয় যে আমার মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজতে হবে, প্রথম প্রশ্ন কি জানেন? ছেলে কি নেশা টেশা করে কিনা, এটা জিজ্ঞেস করবে হয়তো ভদ্র হইলে। নাহলে বলবে ছেলে কি জুয়া টুয়া খেলে, বলছে না, তাহলে আর কি ছেলের সাথে অন্য কোনো মহিলার সম্পর্ক আগে ছিল, হয়তো এটা জিজ্ঞেস করবে। কিন্তু একটা পিতাও এই কথা জিজ্ঞেস করে না যে ছেলে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, জিজ্ঞেস করে না। এরকম ব্যক্তি পাওয়া রেয়ার, দুষ্কর হয়ে যাবে। আর আমরা বেশি ভদ্র হইলে কি খুঁজি? মেয়ে পর্দা করে কিনা, শুধু এতটাই। কিন্তু নামাজ পড়ে কিনা, যেটা বেশি জরুরি, এটা আমরা জিজ্ঞেস করি না। তো এটা আমাদের জীবনের সব ক্ষেত্রে, মানে ইসলামটাকে আমরা এতটা উলঙ্গ করে ছেড়ে দিয়েছি, অথচ আল্লাহ আমাদেরকে বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যেটা আপনি সূরা বাকারা 2 নম্বর সূরার 208 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা পরিপূর্ণতার সাথে ইসলামে ঢোকো। কিন্তু আমাদের চরিত্র কি জানেন? আমরা ইসলামে ঢুকি নাই, কিন্তু ইসলামের মধ্যে বহু কিছু ঢুকিয়েছি। মসজিদ কমিটি মসজিদ চালায় নিজের মতো করে, জোহরের আজান দেবে 12:30টায়, জামাত 1টায়। এটা কি শরীয়ত ছিল? আর হানাফিদের সমাজে 1:45 না আজান, 1:15 জামাত, একবারে জনম্বর, কি শীত আর ঠান্ডা। অথচ আল্লাহ বলেছেন তুমি ইসলাম দ্বারা পরিচালিত হও, কিন্তু আপনি ইসলামের পরিচালক হয়ে বসে আছেন। এই যে ওয়াজ মাহফিল আজকে আমরা বাধ্য হয়ে আপনাদের হাতে জিম্মি হয়ে করি, কিন্তু আমাদের হাতে ক্ষমতা থাকলে কোনোদিন আমরা 10টার পরে মাইক ধরতাম না। উচিত ছিল মাগরিবের পর বা এশার পর, এটা হওয়া উচিত ছিল। কিন্তু এই শীতের মধ্যে, এই ঠান্ডার মধ্যে রাত ভরে মাইক বাজানো, অনেকে আছে অসুস্থ, মুরব্বী, মহিলা, মাথা ব্যথা, তাও কিন্তু মাইকের শব্দ তাকে ডিস্টার্ব করতেছে। উপদেশ কল্যাণের চেয়ে অকল্যাণ কাজ বেশি আমরা করি। আবার এমনও ব্যক্তিদেরকে দেখেছি রাস্তা ব্লক করে দিয়ে সে মিটিং মিছিল যেভাবে করে, ওয়াজ মাহফিল এভাবে রাস্তা বন্ধ করে দিয়ে করে, যেটি ইসলামে চরমভাবে নিষেধ করা হয়েছে। তা আমরা সবাই, মানে সব সেক্টর থেকে কেন যেন ইসলামটাকে নিজেদের মতো করে চালাতে চাচ্ছি, অথচ আল্লাহ আমাদেরকে বলে দিয়েছিলেন না তোমরা ইসলাম মোতাবিক চলো। কিন্তু আমরা উপদেশ নিতে চাচ্ছি না। শ্রোতা মসজিদের খতিবকে মূল্যায়ন করে না, মুরব্বীদেরকে মূল্যায়ন করে না কেউ, বাপ মাকে আপনি কোনো গুরুত্ব দিচ্ছেন না। সব সেক্টর ইসলামের বিপর্যয় দেখা দিয়েছে। তা এখন কোন দিক থেকে শুরু করব আমরা বলেন? আমাদের বাংলাদেশের মানুষের চরিত্র কি আপনি কি এটা কি দেখাইতে পারবেন যে কোন অঞ্চলের সবাই বাপ মাকে মানে? কোন অঞ্চলে এমন কোন একটা অঞ্চল বলেন যেখানে নেশা মুক্ত, সিগারেট বিড়ি জর্দা তামাক মুক্ত একটা সমাজ, বা যে গ্রামের সব মহিলা পর্দা করে, সব পুরুষ পোলা দাড়িওয়ালা? বাংলার চরিত্রে কেন এটা হয় না? কেন এর একটা বিপ্লব জাগাতে পারে এমন একটা জাতি তৈরি হচ্ছে না? কেন সবাই উশৃঙ্খল জীবন চাচ্ছেন? কেন এটা হইল? অথচ আপনি তো নিজেই বলতেছেন যে আমার রাসূল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ রাসূলকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করতে বলা হয়েছিল। যে আয়াত আপনারা জানেন, সূরা আল আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াত আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই রাসূলের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রাখা হয়েছে। এটা আপনারা সবাই শুনেছেন, কিন্তু তার পরের অংশ শোনেন নাই। কেন আজকে এই কথা জানানোর পরেও আমি আর আপনি রাসূলকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করতে পারলাম না? কেন? পোশাক আশাক কেন আমি মেসির মতো কিনলাম? আমার চুল কেন নেইমারের মতো? আমার চাল চলন, বিহেভিয়ার কেন খ্রিস্টানের কোনো একটা স্টারের মতো? আমার কানের মধ্যে ওই গায়কের মতো দুল কেন? আপনি এটা চিন্তা করেন, রিয়েলাইজ করেন। আমার জীবনটা হিন্দুর মতো কেন? হিন্দু যেমন মন্দিরে যায় না, আপনি মসজিদে যান না। ওর মুখ দাড়ি যেমন, আপনারও হলিয়া তাই। ওর মুখে যেমন গন্ধ, আপনার মুখে তেমন গন্ধ। ওদের জীবনযাত্রা বিয়ে সাথে যেমন ঢাক ঢুক্কর দিয়ে হয়, আপনারটা ডাল ঢুক্কর ছাড়া বিয়ে হয় না। সব কিছুর ক্ষেত্রে ইসলামকে আপনি গর্দা উড়িয়ে দিয়েছেন। কেন হলো এটা?
আল্লাহ এই আয়াতের মধ্যেই জবাব দিয়ে দিয়েছেন এটা ইমানের মধ্যে ঘাটতি আছে। আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। এটা তো ওই ব্যক্তি পারবে যেই ব্যক্তি এটা বিশ্বাস করে নিয়েছে যে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তি এটা বিশ্বাস করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, সেই ব্যক্তি খুঁজবে আমার রাসূলের চেহারাটা কেমন ছিল। তো কি শিক্ষা দিয়েছেন? খাদ্যের আদব কি, পোশাকের আদব কি, ঘুমানোর আদব কি, তার ব্যক্তিগত জীবনের ইবাদত কি, কতটা আমল না করলেই না যে আমি জান্নাত হারাবো, অতটা আমল তো আমাদেরকে করতে হবে। আমাদেরকে যখন কেউ প্রশ্ন করে, কি প্রশ্ন করে জানেন? প্রশ্ন করে যে হুজুর বা শেখ বা ভাই বলেন তো দেখি কি করলে একটা চাকরি পাওয়া যাবে বা রিজিকে বরকত হবে, এই পেরেশানি জীবন থেকে মুক্ত হওয়া যাবে। আর মহিলারা আমাদেরকে জিজ্ঞেস করে এমন কোন আমল আছে হুজুর বলেন না যাতে আমার মেয়েটার তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। বুঝেন, এটা হচ্ছে তাদের প্রশ্ন। সাহাবা একরাম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের প্রশ্ন করতেন না। আর যদি করতেন অজ্ঞতাবশত, রাসূল এটা কোনোদিন পছন্দ করতেন না। এমন একটা ঘটনা রয়েছে যেটা আপনি 723 নম্বরে পেয়ে যাবেন সাহিহ ইবনে হিব্বানের মধ্যে। একজন বৃদ্ধ লোক রাসূল সাল্লামকে অনেক সম্মান করেছিল, আকরামাহ। তখন রাসূল সাল্লাম তাকে বলেছিলেন তোমার যখন প্রয়োজন হবে তুমি মদিনায় একবার আইসো। তখন সে সাহাবী যখন মদিনায় আসছে তখন বলতেছে সাল হাজাতাক, বলো তোমার কি প্রয়োজন আমি মিটাতে পারি। এখানে একটা নোক্তা বলে দিই, অপশন যখন রাসূল দেবে তখন উদ্দেশ্য হলো জান্নাত চেয়ে নিক, কারণ আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী করা হয়। তখন ওই মুহূর্তে হয়তো সে জান্নাত চাইলে জান্নাতেই পাইত। তখন সে বলতেছে না কাতুন নারকাবুহা ও আরাজুন বা আরজুন নাহালিবুহা ফি আহলি, আমাকে আপনি একটা উট দেন যে উট দিয়ে আমি আমার পরিবার সহ ভ্রমণ করতে পারবো, আর একটা দুধের বকরি দেন যেটা দিয়ে আমরা দুধ পান করে খেতে পারবো। রাসূল এত বেশি অসন্তুষ্ট হলেন বা রেগে গেলেন, তখন বললেন আজাজতুম আন তাকুনু আজুজা বনি ইসরাইল, তোমরা কি এতটাই অপারগ হয়ে গেলা যে তোমরা বনি ইসরায়েলের সেই বৃদ্ধা মহিলার মতো হইতে পারলা না? তখন বলছো অমা আজুজ বনি ইসরাইল ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরায়েলের সেই মহিলার ঘটনাটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম্মা সারা মূসা বিবনি ইসরাইলা, মূসা আলাইহিস সালাম যেই দিন তিনি বনি ইসরায়েলকে নিয়ে রাতারাতি মিশর ছেড়ে দেওয়ার প্ল্যান করলেন, দাল্লাত তারিক, রাস্তা হারিয়ে ফেললেন। তখন তিনি বনি ইসরায়েলের আলেমদেরকে ডাকলেন, এটা কেন হলো? এমন তো হওয়ার কথা ছিল না। তখন তারা বলেছিল এটা হয়তো এই জন্য হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন ইন্তেকাল করেন আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলেন যে তোমরা যখন মিশর ছেড়ে দেবে সঙ্গে করে আমার লাশটাও নিয়ে যাবে, এ মিশরে আমার লাশ লিখে যাবে না, আমরা তার সাথে ওয়াদা করেছিলাম। তখন মূসা আলাইহিস সালাম বলতেছেন তখন আইনা কাবরি ইউসুফ, তো ইউসুফের কবর কোথায়, কেমনে খুঁজে বের করবো, লাশ কোথায়? তখন বলছে একজন বৃদ্ধা মহিলা জানে, আজুজ বনি ইসরাইল, বলছে তাকে নিয়ে আসা হোক। এই বৃদ্ধা মহিলাকে নিয়ে আসা হয়েছে, আর তার যুগের রাসূল হচ্ছেন মূসা আলাইহিস সালাম। তখন রাসূল বলতেছেন মহিলাকে যে ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায় আছে দেখিয়ে দাও। সে বলতেছে এক শর্তে দেখিয়ে দিব, ইন্না লি হুকমি, আমার একটা শর্ত আছে। বলছে কি শর্ত? বলতেছে আমি তোমার সাথে জান্নাতে থাকতে চাই। একজন বৃদ্ধা মহিলা তার রাসূলকে বলতেছেন আপনার যে জান্নাত হবে উচ্চমানের জান্নাত, আমি সেই জান্নাতে থাকার অনুমতি চাই। ফাকারিহা যালিক, মূসা আলাইহিস সালাম অপছন্দ করলেন তার এই কথার জবাব দিতে। ফাআউহা আল্লাহু ইলাইহি, আল্লাহ মূসাকে ওহী করলেন আতা হুকমাকি, তার ইচ্ছাটাকে তুমি পুরা করার ওয়াদা করে দাও। কি মনে করেন? একজন বৃদ্ধা মহিলা এতদিন লালন করে আছে, সুযোগ খুঁজতেছে যে কিভাবে তিনি জান্নাত হাসিল করবে। তিনি মূসা আলাইহিস সালামের কাছে দুনিয়ার কোনো কিছু চায় নাই, বলতেছে শুধু আপনি এটা গ্যারান্টি দিয়ে দেন যে আমিও আপনার সাথে জান্নাতে থাকবো। আল্লাহ তাকে ওহী করে জানিয়ে দিলেন। মূসা কোনো নবীর হাতে যে ক্ষমতা নাই এটা এই হাদিস দিয়ে প্রমাণ করা হয়, কারণ আল্লাহ নাইলে ওহী করে জানাতেন না। তো বলছে ঠিক আছে, তার শর্তটা তুমি মেনে নাও। তার মানে আল্লাহ ডিসাইড করে রেখেছিলেন এই মহিলা যদি জান্নাত চায় জান্নাত পেয়ে যাবে। তাকে বলে দেওয়া হয়েছে যে হ্যাঁ
তুমি আমার সাথে জান্নাত থাকার অনুমতি পেয়ে গেছো। তখন ওই লাশ বের করা হয়েছে, তারপরে তারা রাতারাতি সেই অঞ্চল ছেড়ে দিয়েছিলেন। তো এটা সহিহ ইবনে হিব্বানের 723 নম্বরে রয়েছে। আমাদের রাসূল না বললে হয়তো আমরা কিচ্ছা হিসেবে উড়িয়ে দিতাম, কিন্তু হাদিস তো সহিহ। এই রাসূল বলেছেন, তোমরা কি ওই বুড়ি মহিলার মতো হইতে পারো না? সব কিছুর ক্ষেত্রে খালি দুনিয়া দুনিয়া চাও। আল্লাহর কাছে যখন তুমি দাঁড়ানোর তৌফিক পেয়ে গেছো, তাহলে তুমি আল্লাহর কাছে দাঁড়িয়ে তুমি জান্নাত কেন কামনা করো না? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হাফসা না, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন দোয়া করতেছেন, আল্লাহুম্মা মাত্তিনি বিজাওজি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবি সুফিয়ান ও আখি মুআবিয়া। আল্লাহ, তুমি আমাকে এতটা সময় লম্বা দিয়ে দাও যাতে আমি আমার স্বামী রাসূলের জীবনটাও ভোগ করতে পারি, আমার পিতার জীবনটাও ভোগ করতে পারি, আমার ভাই মুআবিয়ার জীবনটা যেন আমি ভোগ করতে পারি। কেন এই দোয়া করেছিলেন জানেন? কারণ তার বাবাও ছিল লিডার, তার ভাইও ছিল লিডার, কাফের নেতা, এবং মুসলিম হওয়ার পরে তারাই নেতৃত্ব দিয়েছেন, এবং পঞ্চম খলিফা হিসেবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় ছিলেন। তার মানে একজন ক্ষমতাসীন ভাইয়ের মেয়ে কত শান শৌকতের সাথে চলবে যে তার বাবাও নেতা, তার ভাইও নেতা, তার স্বামীও নেতা, তার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত সম্ভ্রান্ত মহিলা ছিলেন এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই দোয়া শুনে তিনি বলতেছেন, লাকাদ সাআলতিল্লাহা আজালিন মাদরুবাতিন ও আসারিন মাকসুমাতিন। তিনটা কথা বলেছিলেন যে তুমি তো আল্লাহর কাছে চেয়েছো এমন কিছু যেটা আগে থেকে নির্ধারিত। তুমি কয়দিন পৃথিবীতে বাঁচবা এটা আল্লাহর পক্ষ থেকে তো ফয়সালা হয়েই আছে। তুমি কত ঢুক পানি খাবা, কত রিজিক খাবা, এটাও ফয়সালা হয়ে আছে। ওয়ালাকিন লাউ সাআলতিল্লাহা আইয়ু আফিয়াকি মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর লাকানা খায়রাল লাকি। তার মানে তোমরা যারা দুনিয়া চাচ্ছ, তুমি এই দুনিয়া না চাইলেও তুমি সেটা পাইবা। কেউ যদি আল্লাহর কাছে দুনিয়া না চায়, আচ্ছা বলেন তো দেখি, আমাদের মধ্যে কতজন ব্যক্তি আছি যে বয়স আল্লাহর কাছে চেয়ে এনেছি? যারা ওই যে চুলদারি সাদা হয়ে গেছেন, আপনি বলেন তো দেখি, কবে আল্লাহর কাছে আপনি 60-70 বছর চেয়েছিলেন? বলেন, কে চেয়েছিলেন আল্লাহর কাছে এই বয়স? কেউ কে আছেন? তাহলে আপনি মরেন নাই কেন এতদিন? তার মানে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন। এটা আল্লাহ যাকে যতটুকু বয়স দেওয়ার দিয়ে দিয়েছেন, আপনি না চাইতেই পেয়ে গেছেন। ঠিক রিজিকটাও তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কতটা রিজিক দিবেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে কতটা পানি খাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত করে লিখে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আজমিলু ফিত তালাব, এবং উত্তম পন্থায় রিজিক অন্বেষণ করো। কেন? ফাইন্নাহু লা ইয়ামুতু নাফসুন হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা হাত্তা তাস্তাকমিলা আজালাহা হাত্তা তাস্তাওফিয়া আখিরা রিজকাহা। তিনটা হাদিস, তিনটা কথা আছে। রাসূল বলেছেন, তোমরা উত্তম পন্থায় আল্লাহর কাছে রিজিক তালাশ করো। পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, তোমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যেই এক ঢুক পানি যদি বাকি থাকে, ওটা তোমার নসিবে না দেওয়া পর্যন্ত তোমার কাছে মালাকুল মউত আসবে না। এই জন্য আমাদের একটু আগে আমাদের এক দিনী ভাইয়ের সাথে কথা হচ্ছিল, এক যুবক ভাইয়ের সাথে। ওনারা নাকি বিদেশ যাবে, কোরিয়া যাবে না কোথায় যাবে। কেন? কারণ রিজিকের জন্য। তা আমি বলবো মুসলিম ভাইদেরকে, দেখেন, রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আপনি কোটিপতি লেখা থাকলে আপনি দক্ষিণ কোরিয়া গেলেও কোটিপতি হবেন, আমেরিকা গেলেও হবেন, সৌদি আরবে গেলেও হবেন, বাংলার জমিনে থাকলেও হবেন। আপনার এই আকীদা ঈমান থাকতে হবে। কিন্তু উত্তম কোনটা? আপনি যেভাবেই কোটিপতি হন না কেন, কিন্তু আপনাকে ওয়াদা করতে হবে, আমি এটা হালালভাবে হব, আমি হারামভাবে হব না। হালালভাবেও যদি মানুষ তার রিজিক প্রাপ্ত হয়, তার একটা এক্সাম্পল দিয়ে দিই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার খেলাফতকালে কোনো এক সফরে ছিলেন। পথিমধ্যে এক মরুভূমির পাশ দিয়ে যখন তিনি যাচ্ছেন, তখন তিনি দেখতে পেলেন একটা লোক দাঁড়িয়ে আছে। তাকে ডাকা হলো, তাকে বলা হচ্ছে, তুমি আমার লাগামটা ধরো, আমি একটু অজু করে আসি। তিনি অজু করতে চলে গেলেন। এসে দেখে ওই লোক কোনায় উটো নাই। যাওয়ার সময় তিনি চিন্তা করেছিলেন যে আমি ওকে একটা দিনার দেব, অজু করে গিয়ে ওকে একটা দিনার দেব। গিয়ে দেখে লোক কোনায় উটো নাই। তারপরে দূরে তাকিয়ে দেখে যে একটা উট দেখা যাচ্ছে, কিন্তু কোনো লোক নাই। তিনি দৌড়িয়ে কাছে গিয়ে দেখেন এটা তার নিজেরই উট, কিন্তু উটের লাগাম নাই। লাগাম অথবা হাওদা যেটা টানে, এটা নাই। তখন তিনি বুঝতে পেরেছিলেন এই লোকটা তো নিয়ে পালিয়েছে। তখন তিনি সেই উটটাকে ধরে বাজারে এসেছে। এসে দেখে এক দোকানে তার ওই লাগামটা ঝুলতেছে।
তখন বলতেছে যে এটা এখানে কেন? বলতেছে এই মাত্র এক লোক এটা 1 দিনারে বিক্রি করে রেখে গেছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন এই কথাটা, যে যে জিনিসটা ও হালালভাবে পেত ওইটা হারামভাবে নিল। কারণ আমি আসলে তোকে 1 দিনার দেবো এটা চিন্তা করিয়ে রেখেছিলাম, শুধুমাত্র যদি ধৈর্য ধারণ করতো তাহলে ও এটা হালালভাবে পেয়ে যেত, কিন্তু এটাকে চটজলদি করলো, ও এটাকে হারামভাবে নিয়ে নিল। এই জন্য আজকে পৃথিবীতে যত মানুষ কোটিপতি আছেন আপনি জেনে নেন, আল্লাহ আপনার তকদিরে কোটিপতি হওয়াটাই লিখে রেখেছেন, কিন্তু আপনি সেটা 10 বছর আগে হারাম ইনকাম করে খেয়ে নিলেন, যেটা আপনাকে আল্লাহ 10 বছর পরে করতো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা বলেছেন, যদি ও আবতাআহা আনহা, যদিও তুমি তার থেকে একটু দূরেই আছো, আপনার 5 তলা একটা বিল্ডিং হবে, কিন্তু কোন সনে হবে এটা আল্লাহ জানে, হতে পারে 10 বছর পর। কিন্তু আজকে আপনি দুর্নীতি করে এই বছরই বানিয়ে ফেলতে চাচ্ছেন, হয়ে যাবে, কিন্তু আল্লাহ এটা আপনাকে হালালভাবেই দিতেন 10 বছর পর, কিন্তু আপনি অপেক্ষা করেন নাই, আপনি হারামখোর হয়ে চিহ্নিত হয়ে গেলেন। আমি আমাদের ব্যক্তিগত জীবনের একটা কথা আপনাকে বলি, যারা ছোটবেলায় দেখেছেন না, আজ থেকে 20 বছর আগে ওই যে 10 টাকার লটারি, 10 টাকায় 40 লাখ, দেখেছেন এরকম? কত না কিনেছেন, আয় হায়, 40 লাখ টাকা যদি লেগে যায়, 40 লাখ, এটা তখনকার যুগে 10 টাকায় 40 লাখ মানে বিশাল কিছু। আমরা সেই দরিদ্র ঘরের সন্তান, স্বপ্ন দেখতাম 40 লাখ, কিন্তু জানেন মাত্র 20 বছরের ব্যবধান আল্লাহ কিন্তু আমাদেরকে 40 লাখ টাকার মালিক বানিয়ে দিয়েছে। সময় লেগেছে 20 বছর, কিন্তু হয়ে তো গেছি। কোনো একদিন এমন একটা ব্যাগ হাতে উঠিয়ে এই কথাটা আমার মনে পড়েছিল, যেটা আমরা ইসলামিক স্টাডি করি, এই জন্য আমাদের পজিটিভ চিন্তা আসে। যদি আপনিও ভাবতেন বা আপনি আপনারটা চিন্তা করে দেখেন তো, 10-20 বছর আগে আপনার জীবনটা কেমন ছিল, সেই তুলনায় আজকে আপনার অর্থ সম্পত্তি কত, দেখেন তো কমছে না বাড়ছে? কিন্তু আপনিও যদি ওই নেতাদের মতো, দুর্নীতিবাজদের মতো যদি হালাল বাদ দিয়ে হারামভাবে নিতেন, হয়তো কোটিপতি হতেন, কিন্তু আপনার অস্তিত্ব থাকতো না, আর সর্বোপরি আপনি জাহান্নামী হয়ে যেতেন। কিন্তু যারা হালালের উপরে আছেন, আর এই অবস্থায় যদি আপনি মরে যান, কষ্ট হচ্ছে আপনার, কিন্তু তারপর আপনি হালালের উপরে আছেন, আসুন আপনার মর্যাদা একটা হাদিস বলে দিই। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এটা তিনি তার সিফাতিল জান্নাহ, জান্নাতের পর্বে এনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা আশাদ্দুন নাসি ইউতা আনআমি আহালিন ইউতা আনআমি আহালিল আরদি মিন আহালিন নার। একজন ব্যক্তিকে হাসরের মাঠে নিয়ে আসা হবে, যে ব্যক্তি ছিল দুনিয়ার সবচেয়ে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, একেবারে যত রকমের ভোগ বিলাস আছে সব তিনি শেষ করে ফেলেছে, এমন একজন ব্যক্তিকে। কিন্তু সেই লোকটা যেহেতু কাফের, বড় পাপী, মানে জাহান্নামী হয়ে মরেছে, আল্লাহ ওকে নিয়ে আসবেন প্রথম, এনে ফায়ুসবাগু ফিন্নারি সাবগাতান, ওকে জাহান্নামে শুধু একটা চুবা দিয়ে আবার তুলে নিয়ে আসবে, ফেলা হবে না, খালি ধরে নিয়ে একটা চুবা দিয়ে ফেলে উঠে নিয়ে আসবে। এই দৃশ্য দেখেছেন আমরা কিসের সাথে করি? যখন কারেন্ট চলে যেত, ঘরে কুপি বা মোমবাতি জ্বলতো, আপনি আঙ্গুলের করেছেন আগুনের মধ্যে? আমরা কিন্তু করেছি, করে না? মোমবাতির মধ্যে আগুনটা দিয়ে দেখেন না যে জ্বলে কিনা, আগুনে লাগছে, হাতে লাগে না। একদিন আমি 10 টাকা পুড়ে ফেলছিলাম, বুঝছেন, মানে ভিজে গেছে, 10 টাকা উপর দিয়ে ধরতে দিয়ে ছিদ্র হয়ে আগুন লেগে গেছে, তখন একটু কষ্ট হয়েছে, তবে মানে মনে আছে সেই কথাটা যে আমরা এরকম দুষ্টামি করতাম। তো এই যে আগুনের মধ্যে আঙুলটা নিয়ে শুধু বের করে নিয়ে আসলেন, আপনার আমার একটা পশমও জ্বলে নেই, কিন্তু যখন এই কাজটা করা হবে জাহান্নামের আগুনের সাথে, এই ব্যক্তিকে শুধু জাহান্নামে একটা চুবা দিয়ে বের করে নিয়ে আসা হবে। যেমন আমাদের মা বোনরা মুরগির সাথে করে, মুরগির মধ্যে এক ধরনের পোকা হয় না ছোট ছোট, আমরা তো হুলহুলি বলি, আপনারা কি বলেন? হ্যাঁ, মুরগির উকুন, ওই যে ছোট ছোট একেবারে হয়, শরীরের শুধু বায়, বিরক্ত লাগে, তখন তারা কি করে জানেন? মুরগিকে ধরে ওই আগুনের মধ্যে এরকম ছেঁকা দেয়, এতটুকু নেয় যাতে মুরগির পশম না পড়ে, কিন্তু পোকা যেন পড়ে যায়, এটা তারা করে। দেখেছেন কাউকে নাকি দেখেন নাই? মুরগিকে চুবা দিতে দেখেছেন পানিতে? কিছুক্ষণ চুবা দিয়ে রেখে তারা তুলে নেয়, কেন? ওই পোকা মারার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু জাহান্নামের মধ্যে এই পাপীকে শুধু একটা চুবা দিয়ে বের করে নিয়ে আসবেন। এই এক চুবা খেয়ে আল্লাহকে জিজ্ঞেস করবেন, ইবনা আদম হাল মাররা বিকা নাঈমুন কাত্তু হাল রাআইতা খায়রুন কাত্তু, বলতো তোর জীবনের ইতিহাস, তোর জীবনে কোনো নেয়ামত বা কোনো সুখ স্বাচ্ছন্দ্যের কথা মনে পড়ে? এই জাহান্নামের মধ্যে 1 সেকেন্ডের একটা চুবা খেয়ে এই ব্যক্তি বলবে, লা ওয়াল্লাহি ইয়া রাব, হে আমার প্রতিপালক, তোমার শপথ করে বলতেছি জীবনে আমি কোনোদিন নেয়ামত কি জিনিস এটা ভোগ করিনি। অথচ এই ব্যক্তি সারা জীবন নেয়ামতের মাঝে ছিল। কতটা নেয়ামত জানেন? আমি যখন সৌদি আরবে ছিলাম
তখন এক কোম্পানির মালিকের ছেলের কথা শুনেছি, যে ছেলের নাস্তা নাকি ফ্রান্স থেকে আসে, ডিএচএলআর কার্গোর মাধ্যমে। সকালবেলার নাস্তা ফ্রান্স থেকে আসে এয়ার কার্গোতে, তারপরে ও নাস্তা করে। এতটা জীবনযাপন যার। আর এক একটা কাফের রাষ্ট্রের নায়কদের কি পরিমাণ তাদের পয়সা, কিভাবে তারা জীবনযাপন করে, এটা তো আপনি বুঝিনি, দেখতেই পাচ্ছেন নেটের মধ্যে অনেক কিছু। যদি কাফের হয়ে মরে যায়, এর শাস্তি যে কত মারাত্মক হবে, আল্লাহ একটা নমুনা শুধু পেশ করেছেন যে ওকে যদি আমি জাহান্নামের মধ্যে একটা চুবা দিয়ে ছেড়ে দেই, ওর 100 বছরের নেয়ামতের জীবন ওই একটা চুবায় সব ভুলে যাবে। ওয়ায়ুতা আশাদ্দুন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন হত দরিদ্র গরিব ব্যক্তিকে তুলে নিয়ে আসবেন, যে জীবনটা কেটেছে কষ্টে। আমরা দেখেছি এমন কিছু মুসলিম ভাইদেরকে, নেটে তাদের ভিডিও ক্লিপ আসে, যে সারাদিন সিয়াম রেখেছে, অথচ ইফতারি করার মতো তার সামনে মুড়ি পর্যন্ত নাই। পৃথিবীর ইতিহাসে বাংলার জমিনে এমনও জায়গায় এমনও ব্যক্তিদের জীবনে ঘটে, যেটা হয়তো আমরা যারা ভোগ বিলাসিতার মধ্যে আছি তারা আমরা হয়তো খবরও নেই না, কিন্তু আল্লাহর কাছে কিন্তু ঠিকই খবর আছে। কি মনে করেন এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ কি করবেন তার সাথে? আল্লাহ তো বলেই দিয়েছেন, জয়ুতা আশাদ্দুন নাসি বুসান ফিল হায়াতিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ। একজন জান্নাতি হত দরিদ্রকে তুলে নিয়ে আসা হবে, এখন তাকে ঠিক ওই রকমই ফায়ুসবাগু সাবগাতান ওয়াহিদা ফিল জান্নাতি সাবগাতান ওয়াহিদা, তাকেও শুধু জান্নাতের ঢুকিয়ে বাতাস লাগিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে। জাস্ট একটু জান্নাতের বাতাসটা তার গায়ে লাগবে। তখন আল্লাহ বলবেন, ইয়াবনা আদম হাল রাআইতা শিদ্দাতান কাত্তু হাল মাররা বিকা বৌসান কাত্তু। বল তো দেখি, তোর জীবনের কঠিন কোনো মুহূর্তের কথা তোর মনে আছে? তোর জীবনকে কোনোদিন কোনো অভাব ফিল করে? তখন সে ব্যক্তি বলবে, লা ওয়াল্লাহি ইয়া রাব, হে আমার প্রতিপালক, তোমার শপথ করে বলতেছি আমার জীবনের কোনো কষ্ট ছিল না। জান্নাত জায়গাটাই এমন। আল্লাহ বলেছেন, যাকে জান্নাতের ঘোষণা করে দেওয়া হবে ফাকাদে ফাজ, সেই ব্যক্তি জিতে যাওয়া ব্যক্তি, সফলকাম ব্যক্তি। কিন্তু আমরা এই দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন। তিনি আমাদেরকে শিখাতেনও তাই, যে তোমরা জান্নাতমুখী হও, তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস কামনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাটার উপরে শুয়েছিলেন, তার কোনো চাদর ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে তিনি কেঁদে দিয়েছেন এবং বলতেছেন, মা ইউবকিক, তোমাকে কিসে কাঁদালো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল কিসরা ওয়া কাইসারা ফাফিমা হুম ফি। পারস্য সাম্রাজ্যের রাজা, রোম সাম্রাজ্যের রাজারা কোন হালতে জীবনযাপন করে, তারা কত গেটআপ নিয়ে চলে। ও আনতা রাসূলুল্লাহ, আর আপনি আল্লাহর রাসূল, আর আপনি চাটাইয়ের মধ্যে শুয়ে আছেন, যে আপনার পিঠের মধ্যে চাটাইয়ের ছাপ পরে বসে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওমর আরাদিত, তুমি কি এতে সন্তুষ্ট নও? লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, তাদের জন্য আল্লাহ দুনিয়া দিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের জন্য পরকালকে স্থির করে রেখেছেন। এটা কি তুমি সন্তুষ্ট নও ওমর? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সন্তুষ্ট। তার মানে আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন, বান্দা এই দুনিয়াতে তোমাদেরকে শুধু আমি দিয়েছি কিছু কালের জন্য, তুমি পরকালে আসো, তোমার সেখানে যা কিছু রাখা আছে সব তোমার অনুকূলে। আমি যদি পুরো জান্নাতের বর্ণনাটা মাত্র একটা আয়াতের একটা টুকরা দিয়ে আপনাকে দিয়ে দিই, যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেছেন, জান্নাত এমন একটা জায়গা, সেখানে লা মামনুয়া, সেখানে কোনো কিছু তোমার কাছ থেকে বিচ্ছিন্ন হবে না, আর সেখানে কোনো কিছু না করা হবে না। লা মাকতুআতিন ওয়ালা মামনুয়া। আল্লাহ বলেছেন, জান্নাত এমন একটা জায়গা, সেখানে তোমাকে যা দেওয়া হবে কোনো দিন তোমার কাছ থেকে একটা নেয়ামতও বিচ্ছিন্ন হবে না। তার মানে কাউকে যদি যৌবনকালের শক্তি দেওয়া হয়, আল্লাহ বলেছে এটা চিরস্থায়ী শক্তি, তুমি কোনোদিন বৃদ্ধ হবে না। তোমাকে যদি রূপ দেওয়া হয়, তোমার রূপ শুধু বাড়বে, কমবে না। তোমাকে যে জান্নাত দেওয়া হবে, জান্নাতের নেয়ামত বাড়বে কিন্তু কমবে না। মহিলাদেরকেও তাই বলা হয়েছে। এবং একজন পুরুষ, একজন মহিলা, আজকে দুনিয়াতে আমরা যেটা চাই, যে সব কিছুকে নিজের জন্য হালাল করে নিতে চাচ্ছি। আপনি এই মিউজিক শোনেন, ওই সম্পর্ক করেন, ওই লম্পটি করেন, নামাজ ছেড়ে দিচ্ছেন। আপনাকে নামাজ পড়ার কথা বলতে হলে আপনার কষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দায় সামান্য সময়ের জীবনে তুমি শুধু একবার জান্নাতি হও, এখানে আসলে না কোনো শব্দ তোমাকে করা হবে না, তোমার মন যা চাইবে। লা মামনুয়া বলা হয়েছে, মামনু কোনো শব্দ নাই। একবার তোমার পিতাকে আদমকে করা হয়েছিল, সে মিস্টেক করেছে। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ এখন জান্নাতে এমন কোনো গাছই রাখি নাই যে মিস্টেক দ্বিতীয়বার হইতে পারে। এই জন্য তোমার জন্য না বোধক কোনো শব্দ আমি জান্নাতে রাখি নাই, তুমি যা মন চাইবে তুমি তাই করবা। এটা হচ্ছে জান্নাত। কিন্তু আমরা সেই জান্নাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাযী নাফসু বিয়াদিহি মা মাসালুদ দুনিয়া ইল্লা মিসলুহু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু হাযিহি ফিল ইয়াম্মি ফালিয়ানজুর বিমা তারজি। ইমাম মুসলিম এটাও তিনি তার 52 নম্বর অধ্যায় এ হাদিস এনেছেন। রাসূল বলেছেন, মানুষ যদি তার জীবনটাকে পরকালের সাথে কম্পেয়ার করে দেখতে চায় যে দুনিয়ার জীবনে আমি কি পেলাম আর জান্নাতে আমার জন্য কি রাখা হয়েছে, তাহলে সে জন্য সমুদ্রের কিনারায় চলে যায়। বলা হয়নি এক বোতল পানি নিক, এক বালতি পানি নিক, বলা হয়েছে সে জন্য সমুদ্রের কিনারায় চলে যাক এবং তার একটা আঙ্গুল সমুদ্রের পানির মধ্যে ডুবিয়ে দিক এবং আঙ্গুলটাকে বের করে নিয়ে আসা হোক। এই আঙ্গুলের মধ্যে যতটা, এটা হলো তার দুনিয়া। কেউ যদি সারা জীবন চেষ্টা করে আর আল্লাহ যদি তাকে পুরো দুনিয়া দিয়ে দেয়, তাহলে সে শুধুমাত্র এক ফোঁটা পানির মালিক হতে পারলো, আর আল্লাহ তার জন্য পুরো সমুদ্রের যত পানি, এরকম একটা নেয়ামতের জীবন তার জন্য নির্ধারণ করে রেখে দিয়েছে। কিন্তু আজকে অধিকাংশ মুসলিমরা আমরা সেই জীবন নিতে চাচ্ছি না। আমরা আমাদের ব্যক্তিত্বের খায়সাত নিয়ে দুনিয়া ভোগ করে যাচ্ছি, আমরা কোনো উপদেশ নিতে চাচ্ছি না। এটা কিন্তু আমাদের চরম ব্যর্থতা। আসুন সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাকে আল্লাহর দিকে ডাকি। দেখেন আল্লাহর চরিত্রটা কেমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ কি, আল্লাহর নীতি কি। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি হচ্ছি ক্ষমাশীল এবং দয়াবান। তুমি যদি আমার কাছে তোমার সমস্ত পাপগুলোকে উপস্থিত রেখে যদি একবার বলো যে আল্লাহ আমি আমার জীবনের এত পাপ করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ বলছেন তোমার মুখ থেকে শুধু ক্ষমা চাইতে দেরি হবে, ক্ষমা পেতে দেরি হবে না। একজন বান্দা আল্লাহর কাছে বলতেছেন, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, শুধু এতটুকু বলেছে, আল্লাহ আমি আমার নাফসের উপরে জুলুম করেছি, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেছেন ফা গাফারা লা। ওলামারা বলেছেন ফা শব্দটা অতিরিক্ত শুধু ব্যবহার করা হয়েছে, তার মানে আল্লাহ ক্ষমা রেডি করে রেখেছেন, যেমনি চেয়েছে আল্লাহ বলছে দে ধর, তার মানে ক্ষমা আগে রেডি। বলছে রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ বলছেন ফাগাফারা লা, আমি সাথে সাথে তাকে ক্ষমা করে দিয়েছি। যেটা আপনি সূরা কাসাস 28 নম্বর সূরার 16 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এটা ছিল মূসা আলাইহিস সালাম। তিনি একজন থাপ্পড় দিয়ে একটা কিপ্তিকে মেরে দিয়েছিলেন, ফেরাউনের এক ব্যক্তিকে। কিন্তু এটা তার জুলুম ছিল, মিস্টেক বশত ছিল, কিন্তু তিনি অনুভব করতে পারতেছেন সেটা আমার দ্বারা একটা জুলুম হয়ে গেছে। তিনি আল্লাহর কাছে যদি একবার শুধু বলেছেন যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তাকে সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন। আমরাও আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করার ওয়াদা করে রেখেছেন। বরং আল্লাহ তো আমাদের নবীকে দিয়ে আমাদেরকে মেসেজ দিয়েছেন, আপনি আমার বান্দাদেরকে বলে দেন তারা যারা পাপ করে ফেলেছে তারা যেন নিরাশ না হয়ে যায়। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যেটা আপনি সূরা জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি আমার বান্দাদেরকে বলে দেন যারা নিজের নফসের উপরে অনেক বেশি পাপ করে ফেলেছে তারা যেন নিরাশ না হয়। সে কি জানে আল্লাহ তার সমস্ত পাপগুলোকে জমা করে ক্ষমা করে দিতে সক্ষম। আল্লাহ বলছেন ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দিতে সক্ষম। শুধু কেন করা হচ্ছে না? আপনার জন্য। শুধু আপনি ক্ষমা চাচ্ছেন না, সেজন্য ক্ষমা করা হচ্ছে না। যদি আপনি ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, এটা ওয়াদা রয়েছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি এক হাদিসে এনেছেন, যেটা 3540 নম্বর হাদিসে পেয়ে যাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ আদম সন্তানকে ডেকে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা ফিক ওয়ালা উবালি। হে আদম সন্তান, তুমি যতবার আশা নিয়ে আমার সামনে আসবা, যতবার তুমি আমার কাছে আকাঙ্ক্ষা করবা, আমি আল্লাহ ততবার তোমাকে ক্ষমা করব, আমি কোনো পরোয়া করি না। এবং আল্লাহ বলেছেন তোমার কত পাপ, তোমার পাপ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ছেয়ে যায়, লাউ বালাগাত যুনুবুকা আনানা সামাই সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। বান্দা, তুমি যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করো যে তোমার পাপ পুরো পৃথিবী ভরে গেছে, কিন্তু তুমি আমার বান্দা, তুমি শিরিক করো নাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি আল্লাহ সেই দিন তোমাকে ক্ষমা করার জন্য যদি পৃথিবী ভরা ক্ষমাও লাগে তা দিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু পার্থক্য কি? আমরা সারাদিন পাপ করি কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। অথচ ক্ষমা চাইলে আপনি ক্ষমা পাইতেন। প্রথমে যে আয়াতটা আমি হাদিসটা বলেছি, মুসনাদে আহমদ 11244 নম্বর হাদিস, এটা
আবু সাইদ খুদরি তার বর্ণনাকারী, ইবলিস আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে বলেছিল, যেটা আপনি কয়েকটা সূরাতেই পাবেন, তার মধ্যে বনি ইসরাইল 17 নম্বর সূরার 60-এর পরে পাবেন। সে বলেছিল, আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাহ লাআহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। আল্লাহ, আপনি আমার দিকে তাকান, এই যে মানুষের কারণে আজকে আমি লাঞ্ছিত হইলাম, আজকে আপনি আমাকে কাফের বানাই দিলেন, এই মানুষের কারণে হয়েছি না? আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দেন, তাহলে মানুষের সবগুলা সন্তানকে আমি আমার লগে জাহান্নামে নিয়ে যাব, ইল্লা কালিলা। খুব অল্প মানুষ শুধু নাজাত পাবে। শয়তান কিন্তু তার চ্যালেঞ্জে সাকসেস, শয়তান কিন্তু সেটা করে দেখিয়েছে। পৃথিবীর অধিকাংশ মানুষ আজকে কাফের, অধিকাংশ মানুষ কাফের, নাস্তিক, মুশরিক। গুটি কয়েকটা মুসলিম, সে মুসলিমকে পর্যন্ত ইসলাম থেকে ভুলিয়ে দিয়েছে। মুসলিম সন্তান ইসলাম পালন করা ছেড়ে দিয়ে খেলতামশায় ব্যস্ত, রং মসজিদে ব্যস্ত, এবং ইসলামের যতগুলো হারাম কাজ আছে সে হারাম কাজে ব্যস্ত। শয়তান কিন্তু করে দেখিয়েছে। কিন্তু জানেন, ওই যে কিছু মানুষ যে বেঁচে আছে, এরা কারা? এরা হচ্ছে প্রকৃত আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, হ্যাঁ, তুমি যদি সমস্ত মানুষকে পাপ করিয়ে জাহান্নামে নিয়ে যাও, তাহলে তুমি আমার একটা ওয়াদা শুনে রাখো। সেটা কি? বেইজ্জতি ওয়া জালালি। আল্লাহ বলেছেন, আমিও আমার ইজ্জত এবং বরত্বের কসম করে বলতেছি, লা আবরাহু, আমিও ক্ষান্ত হব না, আগফিরু লাহুম মাস্তাগফারুনি, আমার কোনো বান্দা যতবার আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ততবারই ওকে ক্ষমা করে দেব। আল্লাহ বলছেন, আমি থামবো না, যে ও পাপ করেছে ক্ষমা করবে আবার পাপ করবে। আল্লাহ বলছে, এটা আমি দেখবো না, ও যখন ক্ষমা চাইবে আমি আল্লাহ তখনই ওকে ক্ষমা করে দেব। তাহলে মানে আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে প্রস্তুত, কিন্তু আমরা ক্ষমা চাচ্ছি না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা পাপ করে যেমন জালেম হয়, ক্ষমা না চাইলে সে আরো বড় জালেম। যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে না, এই ব্যক্তিকে আল্লাহ জালেম বলেছেন, যেটা আপনি সূরা হুজুরাত 49 নম্বর সূরার 11 নম্বর আয়াতের শেষে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, অমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, নিশ্চয়ই যারা তওবা করে না তারা হচ্ছে জালেম। এজন্য আমাদেরকে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ খুশি হন, আল্লাহ অনেক বেশি খুশি হন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করতেন। এটা ইমাম মুসলিম কোট করেছেন, লা ইউগানু আলা কলবি ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিয়াতা মাররা। আমার অন্তর যদি সামান্য সময় যদি গাফিল থেকেছে, এর কারণে আমি আল্লাহর কাছে প্রতিদিন 100 বার ক্ষমা চেয়েছি। এটা হচ্ছে আমাদের রাসূলের চরিত্র। আর আমরা সারাদিনই থাকি পাপে, অথচ একবারও আল্লাহর কাছে ক্ষমা চাই না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। আপনি কি জানেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা না চান, এটা যে অহংকারের লক্ষণ, এটা যে ইবলিসের রাস্তা। কারণ ভুল তো আমাদের পিতা আদম আলাইহিস সালাম করেছিলেন, ইবলিসও করেছিলেন, কিন্তু ইবলিসকে কেন ক্ষমা করা হয় নাই? কারণ ইবলিস ক্ষমা চায় নাই। আর আমাদের পিতা আদম আলাইহিস সালাম তিনি ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ তাকে ক্ষমাও করেছিলেন, আবার তাকে জান্নাতে যাওয়ার তৌফিকও দিয়েছেন, তিনি তার ঠিকানায় পৌঁছে গেছে। কিন্তু আমরা যদি আমাদের পিতাদের চরিত্রের না হই, আমরা তো পাপের উপরে পাপ করেই যাচ্ছি, তওবার কোনো খোঁজ নিচ্ছি না, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? যারা তওবা করে না তারা যে অহংকারী, এ সম্পর্কে মুসলিম থেকে একটা হাদিস নিয়ে নেন, সম্ভবত 413 নম্বরে পেয়ে যাবেন ঈমানের অধ্যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইবনু জুদান, একজন ব্যক্তি ইবনু জুদান, এই ব্যক্তি কি করত? ইয়াসিলুর রহিম, মানে এত ভালো কাজ করত যেটা নাজাত পাওয়ার যোগ্য। ইয়াসিলুর রহিম ওয়া ইউতইমুল মাসাকিন, সে মিসকিনদেরকে খাদ্য দিতে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতো। ফাহাল যাকা নাফিউহু, রাসূলকে জিজ্ঞাসা করেছে, এই ব্যক্তি তো মরে গেছে, তাহলে এখন কি তার কোনো উপকারে আসবে? বলছে লা ইয়ানফাউহু, এই ব্যক্তির ভালো কাজ তার কোনো উপকারে আসবে না। বলছে কেন? বলছে ইন্নাহু লাম ইয়াকুল ইয়াউমান রাব্বিগফিরলি খাতিআতি ইয়াউমাদ্দিন, আল্লাহ তুমি বিচারের মাঠে আমার পাপগুলোকে মাফ করে দিও। সে একবারও আল্লাহর কাছে বলে নাই তার জীবনে। তার মানে এত ভালো কাজ করতো, কিন্তু জীবনে কোনোদিন একবার আল্লাহর কাছে বলে নাই যে আল্লাহ বিচারের মাঠে তুমি আমাকে মাফ করে দিও। এই ব্যক্তির প্রতি আল্লাহ এতটা অসন্তুষ্ট যে আল্লাহ একে অহংকারী বলেছে। এটা কোরআন দ্বারা সাব্যস্ত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির 40 নম্বর সূরা, সূরা মুমিন হিসেবে যেটা আমরা চিনি, তার 60 নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলতেছেন আমাকে ডাকো, আমাকে ডাকলে আমি তোমার ডাকে সাড়া দেব, কিন্তু আমরা করতেছি না। তারপরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেছেন, যারা আমাকে ডাকতে অহংকার প্রদর্শন করলো, আমাকে যারা ডাকে না অহংকারই করতেছে, আল্লাহ বলছেন খুব শীঘ্রই আমি ওদেরকে জাহান্নামে প্রবিষ্ট করাবো। তার মানে আল্লাহদেরকে অহংকার বলেছেন।
আজকে আমরা মুসলিমরা যারা পাপ করে বসে আছি, অথচ 20-30 বছর পার হয়ে চলে গেছে, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই নেই, আমরা কিন্তু আল্লাহর কাছে অহংকারী হয়ে যাচ্ছি। সর্বশেষ আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এবং দয়ার একটা নমুনা শুধু উল্লেখ করব। একটা দয়া হলো, ক্ষমা হলো যে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে তৎক্ষণাৎ ক্ষমা করে দেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দয়া কি? দয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা 4 নম্বর সূরার 110 নম্বর আয়াতটা দেখে নেন, তাতে চমৎকার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন, ওমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রাহিমা। তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজের নাফসের উপরে অত্যাচার করেছো অথবা জুলুম করেছো, সেই জুলুমের পরে এসে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, যদি তুমি তারপরেও এসে আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহকে তুমি ক্ষমাশীল এবং দয়াবান পাবে। তার মানে যেই ব্যক্তি পাপ করে ফেলেছে, এখন আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ বলেছেন ও যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ ওকে ক্ষমাও করব, ওর উপরে দয়াও করব। তার মানে ক্ষমা আর দয়া দুইটা জিনিস আপনি পাবেন। ক্ষমাটা কি? যেমন বললাম, সমস্ত পাপ মাফ। দয়া কি? আল্লাহ বলেছেন যেহেতু তোমার আমলনামার মধ্যে কোনো নেকি নাই, পাপের মাত্রা বেশি, আল্লাহ বলেছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি সেই পাপের জীবনটাকে নেকির জীবন দিয়ে রূপান্তরিত করে দেব। ওয়াকান আল্লাহু গফুরার রাহিমা, যেটা সূরা ফুরকান 25 নম্বর সূরা 70 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলছেন আমি হচ্ছি ক্ষমাশীল এবং দয়াবান, যে তোমার পাপের জীবনটা কেমন কি হাদিসে এটাও আছে, শুধু পাপের জীবন না, আপনার পাপের খাতাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকির খাতায় রূপান্তরিত করে আপনার ডান হাতে ধরিয়ে দিবেন। এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কোট করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে নাজওয়ার হাদিস রয়েছে, বলছে হাল সামিয়াতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি নাজওয়া সম্পর্কে, গোপন বৈঠক সম্পর্কে কি আল্লাহর কাছ থেকে কিছু শুনেছেন, রাসূলের কাছ থেকে? বলছে না। বলতেছে ইউতা আল মুমিন মির রাব্বিহি, একজন মুমিন ব্যক্তিকে আল্লাহর সামনে নিয়ে আসা হবে, হাত্তা ইয়াদা আলাইহি কানাফাহু, তাকে একটা চাদর দিয়ে ঘিরে নেওয়া হবে, সেখানে আল্লাহ ছাড়া আর ওই ব্যক্তি ছাড়া আর কেউ থাকবে না। একজন মহিলা হোক অথবা পুরুষ হোক, যদি মুসলিম হয়, তাকে আল্লাহ ক্ষমা করার জন্য কি করবেন দেখেন, তাকে আগে চাদর দিয়ে ঘিরে নেবেন, যাতে হাসরের কোনো ব্যক্তি তাদের এই পাপ দেখতে না পারে। তখন আল্লাহ ওই ব্যক্তির পাপগুলোকে তার সামনে তুলে ধরবেন, লিউকাররিরুহু, যাতে করে এই ব্যক্তি স্বীকার করতে পারে যে এই পাপগুলো তার। তখন সেই ব্যক্তি বলবে আরিফু রব্বি আরিফু, পাপগুলো দেখতে পাবে আর চিনতে পারবে যে হ্যাঁ এই পাপগুলো আমিই করেছি, তার কোনো মিথ্যা বলার সুযোগ থাকবে না। কিন্তু সেই ব্যক্তি যখন স্বীকার করে নেবে, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন সাতারতুহা ফিদ দুনিয়া, এই পাপগুলো তুমি করতে পৃথিবীর কেউ জানে না, শুধু তুমি জানো আর আমি আল্লাহ জানি, এবং এগুলো সব নোট করা আছে। সাতারতুহা ফিদ দুনিয়া, আমি আল্লাহ সেগুলোকে দুনিয়াতে আড়াল করে রেখেছিলাম। ও গাফারতুহা লাকাল ইয়াউম, যা আজকে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। সে পাপগুলোর সামনে আল্লাহ তাকে বলবেন আমি আজকে তোমাকে ক্ষমা করে দিলাম। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া সাহিফাতাহু অতুতওয়া সাহিফাতাহু আও কিতাবাতাহু, আল্লাহ তার কিতাবটাকে ফোল্ডিং করে তার ডান হাতে ধরিয়ে দিবেন। অথচ এটার মধ্যে পাপ লেখা ছিল, কিন্তু সেই পাপগুলোকে কেটে দিয়ে আল্লাহ সব নেকি দিয়ে রূপান্তরিত করে দিয়ে তার ডান হাতে ধরিয়ে দিবেন। এবং এই ব্যক্তি ডান হাতে তার আমলনামাটা নিয়ে যখন পর্দার আড়াল থেকে তার আত্মীয় স্বজনের সামনে আসবেন, কোরআনে সেই দৃশ্যটা আল্লাহ উল্লেখ করেছেন। সেই ব্যক্তি বলবে হাউমু করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেছেন যার আমলনামা তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে, সেই ব্যক্তি তার ডান হাতে হাসরের মাঠে এসে বলবে হা উমু করাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি একদিন ধারণা করেছিলাম যে আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, এই জন্য আমি তওবা করে তার কাছে এসেছিলাম, আর আজকে দেখো আমার ডান হাতে আমলনামা সব নেকি আর নেকি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলছেন তাকে একটা উত্তম জীবন দিয়ে দেওয়া হবে। সেই জীবনটা কি? জান্নাতুন আলিয়া, সুউচ্চ জান্নাতের মালিক তাকে করে দেওয়া হবে। তাহলে তওবা করি আমাদেরকে মরতে হবে, সেটা আপনি আজকে করেন আর কালকে করেন, তবে এমন যেন না হয়
আপনি হয়তো সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে আপনিও তওবা করবেন। যেমন অনেক মুরব্বী নিয়ত করে নিয়েছে যে আমি হজটা করে আসলে সব কিছু থেমে যাবে, সব পাপ শেষ, বন্ধ করে দিবে সে হজ করে আসলে। আপনার গ্যারান্টি নাই যে আপনি হজ করে আবার ফিরতে পারবেন বা হজ করতে পারবেন বা আপনার তওবার সে সুযোগ আসবে, কোনো গ্যারান্টি নেই। এটার বাস্তবতা কি জানেন? রাসূল যে বলেছে যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমি শুধু মুরব্বীদের কাছ থেকে এবং আপনাদের কাছ থেকে একটা ওয়েটনেস চাচ্ছি, একটা সাক্ষী চাচ্ছি। বলেন তো আপনার জীবনে এমন 5 জন ব্যক্তির নাম বলতে পারবেন যাদেরকে আপনি চোখের সামনে মরতে দেখেছেন, এরকম 5 জনের নাম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পেরেছিল? আপনার রেকর্ডে আছে কিনা দেখান তো দেখি। অথচ আমাদের সবাই কিন্তু, আমরা সবাই জানি যার শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটা সবাই জানে, বাচ্চা পর্যন্ত জানে যে একজন মুসলিম যে ব্যক্তি মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে সে জান্নাত পেয়ে যাবে। কিন্তু কয়জন ব্যক্তিকে আপনি দেখেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পেরেছে? কেন পারে নাই? এটার একটা লজিক আছে, দুনিয়াবি একটা লজিক আপনাকে দিয়ে দিই কেন সেই ব্যক্তি পারে নাই। কারণ আজকে আমরা অধিকাংশ মানুষ আমরা ইসলামের উপরে থাকি না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যেটা সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার 30, 31, 32 এই আয়াতগুলোতে পাবেন, যেখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেছেন যেই ব্যক্তি বলবে আমার রব আল্লাহ এবং এটার উপরে স্থির থেকেছে, মানে আল্লাহ যে রব এটা প্রমাণ করে চলেছে, আল্লাহ বলেছেন মরার সময় ফেরেশতা আসবে এবং শয়তানে যখন গুমরাহ করতে চাইবে আমি রহমতের ফেরেশতা নাজিল করে দিব এবং ওকে বলা হবে যে তুমি ভয় পেও না, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আমরা দুনিয়াতে তোমার সঙ্গী ছিলাম, কবরেও আমরা তোমার সঙ্গী হিসেবে থাকব। ফেরেশতারা তার ঈমানের হেফাজত করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই ব্যক্তিরা এই কথার উপরে ছিল না আর মরার সময় যদি তার রবকে স্মরণে আসে, আল্লাহ বলছে এখন আর কাজ হবে না, এখন শয়তান তাকে নিয়ে নেবে আর তার মুখ দিয়ে কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ বেরোবে না। যেটা আপনি দেখতে পাচ্ছেন যে তাকে স্মরণ করানো হচ্ছে, আপনার নানা দাদা তাকে বলা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কিন্তু তার মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বেরোয় না। এমন না যে সে ভুলে গেছে, তার কান তো শুনতেছে, কিন্তু যেভাবে আজকে আজানের ডাক আপনি কানে শুনে উপেক্ষা করে চলেন, যেভাবে ইসলামটাকে আজকে আপনি উপেক্ষা করে চলতেছেন, আল্লাহ বলছেন ও কাযালিকাল ইয়াউমা তুনসা, আমিও একদিন তোমাকে ভুলে যাব বান্দা। তুমি যেমন আজকে আমার বিধানকে ভুলে গেছো, আমি একদিন তোমাকে ভুলে যাব, বুঝে রেখো তুমি। এটা আল্লাহর ওয়াদা। কিন্তু এই জন্য দেখেন মরার সময় সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। আরেকটা রিজন, কারণ আছে। আমি একটা উর্দু বক্তব্য শুনতেছিলাম, তখন একজন উর্দু শেখ বলতেছে যে তিনি একটা ল্যামোজিন ড্রাইভারের পেছনে বসা, আর এই ল্যামোজিন ড্রাইভার শুধুই মাত্র বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মানে এটাকে জিকির বানিয়ে ফেলছে একবারে। সে সারাক্ষণ রাসূলের উপর দুরূদ পড়তেছে। তো তাকে জিজ্ঞেস করলাম কেন? তখন সেই ব্যক্তি বলতেছে যে আমার এক ভাই ট্রান্সপোর্টে কাজ করত, লোড আনলোডিংয়ের কাজ করত। সেই ভাই রাস্তায় দাঁড়িয়ে কার্টুন যখন দিচ্ছে আর বলতেছে এক করে দো করে, এভাবে 1, 2 করে গন্তে থাকে আর মুখে শুধু এটাই চর্চা। হঠাৎ করে পেছন দিক থেকে একটা গাড়ি এসে তাকে চাপা দেয়, ওই জায়গাতে সে মরে যায়। আর মরার সময় তার মুখ দিয়ে এই কথাটাই বেরিয়েছিল এক করে দো করে, এক করে দো করে করতে করতে মরে গেল। তখন সে বলতেছে সেই দিন আমি বুঝতে পেরেছি মানুষ তার জবানকে যেই কাজে অভ্যস্ত করে রাখবে মরার সময় তার মুখ দিয়ে ওইটাই বেরোবে। এই জন্য তিনি বলতেছেন সেই দিন থেকে আমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়তে থাকি। হতে পারে আমিও কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব, তখন আমার মুখ দিয়ে এই কথাটাই বেরোবে। তো যেই ব্যক্তি মুখে আল্লাহর নাম জপে না, সে ভুলে যান যে মরার সময় আপনার মুখ দিয়ে আল্লাহর নাম বেরোবে, এটা ভুলে যান। এটার বাস্তব প্রমাণ হলো, দেখবেন যারা গান গায় না, আজে বাজে বলে না, ও ঘুমানোর সময় কিন্তু তার মুখ দিয়ে গানই বেরোয়। আল্লাহ না করুক মৃত্যুর সময় যদি গান বেরিয়ে যায়, টিকটক যদি বেরিয়ে যায় মুখ দিয়ে, কি মনে করেন? আমরা শুনি যারা মুদির দোকানদারি করে সেও নাকি রাতে বিছানায় শুয়ে ডাল মাপে, যারা বাসের কন্ট্রাক্টারি করে সেও নাকি খাটের মধ্যে থাপ্পড় মারে, বুঝছেন? তার এটা মানুষের অভ্যাস। আজকে আমরা মুসলিমরা যখন ধর্মের কর্ম থেকে অভ্যাসহীন হয়ে গেছি, আপনি জেনে নেন মৃত্যুর সময় কালেমা আপনার নসিবে নাও হতে পারে। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের জীবনটাকে পরিবর্তন ঘটিয়ে দাও। আল্লাহ আমাদেরকে উত্তম মুসলিম হওয়ার তৌফিক দান করো এবং মরার সময় আমাদেরকে কালেমা পড়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে ইসলাহ করো, আমাদের জীবনটাকে আল্লাহ তুমি উত্তম জীবন দ্বারা পরিণত করে দাও।
আমাদের মা বোনদেরকে আল্লাহ তুমি ইসলাম পালন করার তৌফিক দান করো। আমাদের সকলকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। এবং যেমনটা তুমি বলেছো তোমার সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করতে, আল্লাহ তুমি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছ, মুসলিম হয়েই আমাদেরকে মৃত্যু দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু